একটা ক্যান্ডেল স্টার্ট হয়ে এখান থেকে আপনার ফার্স্টে তো আপে প্রফিট দেখাবে, হুট করে এক বাড়ি দিয়ে আপনার নিচে এসে ক্লোজিং দিয়ে লস দিয়ে দিবে। সো এই জিনিসগুলা ফরেক্স মার্কেটের একদম শর্ট টার্ম ট্রেডিং হলো বাইনারি। সো ফরেক্স মার্কেটের যে রিয়েল কারেন্সিগুলো আছে, আপনার কি মনে হয় আমি এখান থেকে এই $9 দিয়ে দুইটা ট্রেড নিব, দুইটার 20 বানায় অনেক বোঝানোর ট্রাই করবো যে আমি অনেক ভালো ট্রেড করি? আপনার একটা পকেট অপশন অ্যাকাউন্ট খুলতে লাগবে কি? একটা মেইল লাগবে, একটা নাম্বার লাগবে, একটা এনআইডি কার্ড লাগবে। অবশ্যই ওই মানুষের এনআইডি কার্ড হইতে হবে। ট্রেডিং করাটা তো দেখাই দিছি, কেমনে বাই সেল করবেন না করবেন। আমি এখন আপনাদের উইথড্রর প্রসেসটা দেখাবো। ইউ হ্যাভ বিন ভেরিফাইড, এটা কিন্তু উইদিন 2-3 মিনিটের ভিতরেই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা আমার যথেষ্ট ভালো রাখছে। সো আজকে আমরা মূলত বাইনারিতে কেমনে অ্যাকাউন্ট খুলবেন, কেমনে ট্রেডিং করবেন, ইন্টারফেস, উইথড্র, ডিপোজিট, এনিথিং এই ভিডিওটার ভিতরে বুঝাই দিব ইনশাআল্লাহ। মানে আজকে আমরা পকেট অপশন নিয়ে কথা বলবো। পকেট অপশনে আপনারা কেমনে অ্যাকাউন্ট খুলবেন, কেমনে পকেট অপশনে ট্রেড করবেন, কেমনে কেমনে ট্রেড করবেন ওইটা আপনারা জানেন, বাট আমি ইন্টারফেসটা দেখাই দিব। কোথায় ট্রেড প্রেস করবেন, বাই কেমনে করে, সেল কেমনে করে, ইভেন উইথড্র, ডিপোজিট, এনিথিং। সো পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আশা করি আপনি এখান থেকে কিছু না কিছু শিখবেন। এখন বলতে পারেন ভাই আপনি বাইনারি কেন করাবেন? রিজন হলো ভাই সারা দিন মানুষ মেসেজ দেয় যে ভাই আমি বাইনারি করব, আমি ফরেক্স করব না, আমার ক্যাপিটাল কম, আমি ক্রিপ্টো করব না, আমার ক্যাপিটাল কম, আমি বাইনারিতেই করব। সো বাইনারির ভিতরে কেমনে ট্রেড করব, কী করবো, এটা আমার দেখাই দেন, অ্যাকাউন্ট খোলামেলা। তো সব দেখাই দিব ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে। কেমনে পকেট অপশন খুলবেন, কেমনে উইথড্র ডিপোজিট করবেন, ইভেন পুরা ইন্টারফেস। এক্সনেসের ভিতরে 2টা পার্ট হয়েছিল, এটা 2টা পার্ট হবে না, একটা পার্টই হবে। উইথড্র ডিপোজিট সব দেখাই দিব ইনশাল্লাহ। ওকে, সো বাইনারির জন্য আমি পকেট অপশন কেন চুজ করলাম? আপনি পকেট অপশন কোয়াটেক্স যেইখানে ইচ্ছা করেন, সমস্যা নাই, বাট অবভিয়াসলি রিয়েল মার্কেটে করবেন, ওটিসিতে করবেন না। কারণ ওটিসি ট্রেডে মূলত মানুষের অ্যাকচুয়াল সাইকোলজি ঘটে না। আপনার ভিতরে যদি কোনো নলেজ থাকে, ওইটা 100% রিয়েল মার্কেটেই খাটবে। কারণ রিয়েল মার্কেট কি? ফরেক্স মার্কেটের একদম শর্ট টার্ম ট্রেডিং হলো বাইনারি। সো ফরেক্স মার্কেটের যে রিয়েল কারেন্সিগুলো আছে, ওই রিয়েল কারেন্সিগুলোর ভিতরেই আপনার বাইনারিতে ট্রেড করতে হবে, বুঝছেন? যদি করেন তাইলে ঠিক আছে। আর ওটিসিতে যাবেন না, ওটিসিতে করা উচিত না, কারণ এখানে কম্পিউটার রিলেটেড মার্কেট। আপনার যে কোনো সময় লস করা দিবে, প্রফিট করা দিবে, এটা সম্পূর্ণ ওদের মর্জি। এখানে আপনার কিছু করার থাকবে না। সো যেখানে আপনার আয়ত্তে নাই, এমনিই বাইনারির ভিতরে আপনার আয়ত্তে নাই, আপনি কখন প্রফিট করবেন, লস করবেন, আপনি চাইলে বন্ধ করতে পারবেন না, বহুত ঝামেলা আছে। বাট তাও অনেকে ভাই আমার ক্যাপিটাল ছোট, আমি বাইনারিতে করব, করেন। বাট আমার কাছে কোয়াটেক্সের থেকে পকেট অপশন অনেক ভালো লাগে। এখন হয়তো আমার অনেকে বলতে পারে যে ভাই কোয়াটেক্সে না, পকেট অপশনে কেন? আমার কাছে পার্সোনালি মনে হয় যে পকেট অপশনের ভিতরে ফ্ল্যাকচুয়েশন কম থাকে। হোয়াট ইজ ফ্ল্যাকচুয়েশন? ধরেন আপনি একটা ট্রেড এই জায়গা থেকে প্রেস করছেন, এখান থেকে প্রেস করছেন আপের জন্য, একটা ক্যান্ডেল স্টার্ট হয়ে এখান থেকে আপনার ফার্স্টে তো আপে প্রফিট দেখাবে, হুট করে এক বাড়ি দিয়ে আপনার নিচে এসে ক্লোজিং দিয়ে লস দিয়ে দিবে। সো এই জিনিসগুলো পকেট অপশনে কম হয়। যদিও আমি কোয়াটেক্সে কেমনে অ্যাকাউন্ট খুলবেন না খুলবেন সব নিয়ে ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। আগামী ভিডিও কেমনে কোয়াটেক্সের ভিতরে অ্যাকাউন্ট খুলবেন, ট্রেড করবেন, সব দেখাই দিব, উইথড্র ডিপোজিট সব কিছু। বাট সবার আগে আমি বাইন্যান্স খেয়াল করেছি, জানেন? বাইন্যান্সের মাধ্যমে আপনি এগুলো সব অপারেট করবেন। দ্যাটস ওয়াই আগে বাইন্যান্সটা খুলাই নিছি। সো বাইন্যান্স যাদের খোলা আছে এগুলো অনেক বেশি ইজি মনে হবে। তাহলে পকেট অপশন কেন চুজ করলাম? পকেট অপশন চুজ করলাম রিজন হইলো এই জায়গাটাতে আপনার ফ্ল্যাকচুয়েশন কম থাকে। কারণ একটা ট্রেড প্রেস করলে আপনার ফার্স্টে প্রফিটে দেখাবে, পরে এসে টানা লস দিয়ে দিবে না। এই টাইপের বক্কর চক্কর কাজ করে না, বুঝছেন? সো এই জন্য আমি কোয়াটেক্স না কইরা পকেট অপশন করতেছি। এখন অনেকে আমার বলতে পারে যে কোয়াটেক্সের রিয়েল মার্কেট আর পকেট অপশনের রিয়েল মার্কেট তো কাইন্ড অফ সেম। ইয়েস, সেম। বাট আমার মতে, আমি যতক্ষণ, যদিও বাইনারি খুব করি না, বাট আমার কাছে বাইনারি ফেন্সি মনে হয়, দ্যাটস আমি করি মাঝে মধ্যে। আপনার কাছে নলেজ থাকলে ভাই আপনি ক্রিপ্টো, বাইনারি, গোল্ড সব করবেন ভাই, সব করবেন, আপনার যা ভালো লাগে করবেন। আমার ব্যাচের মধ্যে আল্লাহর রহমতে সবাই, তারা অ্যাপেলের শেয়ার কিনতে পারে, টেসলার শেয়ার কিনতে পারে, ফরেক্সে করতে পারে, তারপর আপনার ক্রিপ্টোকারেন্সিতে করতে পারে, বাইনারিতে করতে পারে, স্টকে করতে পারে। সো ইফ ইউ হ্যাভ আ নলেজ, মানে আপনার কাছে যদি নলেজ থাকে, আপনি সব করতে পারবেন। কোনো ধরাবান্ধা নিয়ম নাই যে এই মার্কেটটাই আমার করতে হবে। আমি লং টাইম যখন ভাববো, ধরেন আমার কাছে $1000 আছে, আমি একটা লং টাইম ভাবলাম যে এইটা আমি এই জায়গায় রাইখা দিব, ওইটা আমার জন্য ক্রিপ্টো বেস্ট। কারণ ক্রিপ্টো কাইন্ড অফ ইনভেস্টিংয়ের মতন, ওইখানে আমার টাকা বাড়তেছে, আমি সেফলি খেলতে চাচ্ছি। এখন আমার মনে হলো যে আমি রিয়েল অ্যাকচুয়াল মার্কেটে ট্রেড করবো, আমি ফরেক্সে যাইতে পারি। এখন আমার মনে হলো যে ফরেক্সের ভিতরেও ট্রেডিং করলে প্রফিটটা লসটা একটু সময় নেয়। সো আমি চাচ্ছি তাড়াতাড়ি করে সব কিছু করে ফেলবো এক দুইটা ক্যান্ডেলের ভিতরে, তখন আমি বাইনারিতে করতে পারি। আমি যখন বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবো আমি বাইনারিতে আসতে পারি। ইট ডিপেন্ড অন ইয়োর ব্রেইন, আপনার ব্রেন কেমনে নিচ্ছে।
সো আপনার কাছে যদি মোটামুটি ভালো ক্যাপিটাল থাকে আপনি ক্রিপ্টোতেও করবেন, ফরেক্সেও করবেন, স্টকেও করবেন, বাইনারিতেও করবেন। সো দ্যাটস ওয়াই আমার মতে সবার অ্যাকাউন্ট থাকা উচিত। করেন না করেন আপনার হিসাব। এখন আপনার একটা শিখতেই যদি জান বের হয়ে যায় তাহলে তো চলবে না ভাই, আপনার সব জানা লাগবে। যখন আপনি সব জানবেন তখন আপনি পিক করতে পারবেন যে কোন মার্কেটটা আমার জন্য সুইটেবল। বুঝেন নাই? আপনি একটা খান জানবেন, ট্রেডিং ইনভেস্টিংয়ের একটা নলেজ দিয়ে তো আপনার দরকার নাই, সবগুলো মার্কেট সম্পর্কে আপনি জানবেন। হাউ ক্রিপ্টো ওয়ার্ক, হাউ ফরেক্স ওয়ার্ক, হাউ স্টক ওয়ার্ক, হাউ বাইনারি ওয়ার্ক, এগুলো সব দেখেন কেমনে স্টক, বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো সব কাজ করে, সব শিখবেন। দেন আপনার যেটা সুইটেবল মনে হবে না, আপনার যদি নিজের ব্রেনের অনেক বেশি মানাইতে পারেন যে হ্যাঁ আমার ধৈর্য আছে, আপনি ডে ট্রেডিং করবেন। কই করবেন? ক্রিপ্টোতে করবেন, একদিনের ট্রেড নেবেন। ফরেক্সে করবেন, একদিনের ট্রেড নেবেন। আপনার মনে হলো যে না আমি আসলে কারো কাছে টাকা দিয়ে রাখবো না, আমি লং টাইমের জন্য ভাবতেছি, ক্রিপ্টো করেন। আপনার মনে হলো যে না আমি অনেক এগ্রেসিভ, আমি মোটামুটি ভালো পারি, এক দুইটা ক্যান্ডেল প্রেডিকশন আমার ভালো, বাইনারিতে চলে আসলাম। সো আপনার নলেজ থাকলে আপনি সবখানে যাইতে পারবেন। দ্যাটস ওয়াই আমি বাইনারি দেখাচ্ছি। আমি সব দেখাবো আপনারে। আমি ফরেক্স দেখাইছি, আমি ক্রিপ্টো দেখাইছি, যদিও ক্রিপ্টোতে কেমন ট্রেড করবেন সেটা দেখাই নাই, দেখাবো ইনশাল্লাহ। তবে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলামুলা সবই দেখাইছি। সো এইখানে পকেট অপশন চুজ করার রিজন কি? এখানে ফ্ল্যাকচুয়েশন কম, হুট করে আপনার বাড়ি টাড়ি দিবে না। আমার ব্যাচে যারা পরে আমি তাদের সবাই পকেট অপশন খুলতে বলি, আর ইভেন ওরা সবাই বেশিরভাগই পকেট অপশনই খুলছে। হয়তো কারো কারো কোয়াটেক্সে আলাদা খোলা আছে, দ্যাটস ওয়াই অনেকে কোয়াটেক্সে করতেই পারে, স্বাভাবিক। আমি নিজেও ভিডিও নিয়ে আসবো, আপনারা খুলে রাখবেন সব। আপনার যেইটা সুইটেবল মনে হয় আপনি সেইটাতে করেন, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় পকেট অপশন ভালো, আমার কাছে মনে হয়। আমি জানি না আপনার কাছে কী মনে হয়, কারণ রাত 3টা বাজেও যদি আমি পকেট অপশনে ঢুকি, পকেট অপশনের রিয়েল মার্কেট আমার জন্য খোলা। নট অনলি আমার জন্য, সবার জন্য খোলা। কারণ পকেট অপশনের ভিতরে রিয়েল মার্কেট অনেক লম্বা সময় খোলা থাকে, কোয়াটেক্সে এত সময় খোলা থাকে না। আপনি রাত 4টা বাজে দেখবেন পকেট অপশনের রিয়েল মার্কেট 7টা অ্যাভেলেবেল, কোয়াটেক্সে 2টাও পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় না। সো আমার জন্য ওই দুইটার ভিতরে যদি কম্পেয়ার করি পকেট অপশন আমার কাছে ভালো লাগে। দ্যাটস ওয়াই আগে আমি পকেট অপশনের ভিডিওটা দিচ্ছি, কোয়াটেক্সের একটা ভিডিও দিয়ে দিব, অলম ট্রেডের দিয়ে দিব, আইকো অপশনের দিয়ে দিব। আপনার যেমনে ভাল লাগে ভাই, যেই মার্কেটে আপনার ভাল লাগে আপনি সেই মার্কেটে ট্রেড করেন, সমস্যা নেই। তাহলে আমরা এখন দেখি কেমনে পকেট অপশন খুলবো। ওকে, পকেট অপশন খোলার জন্য সবার আগে আমি আমার ইউটিউব চ্যানেলে যাব। যাওয়ার পর ওইখানের যে কোনো ভিডিওর ডেসক্রিপশনের ভিতরে পকেট অপশনের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমি ঢুকবো। আমি বলি নাই আপনার লিঙ্ক থেকে ঢুকেন, আমি বলি নাই, আপনারা সার্চ করেন। আপনার যদি মনে হয় এইখানে সার্চ করবেন, করতে পারেন, সমস্যা নেই। আপনার যদি মনে হয় এখানে সার্চ করবেন পকেট অপশন, অনেকগুলো হ্যাসেল লাগতে পারে, আপনার ঝামেলা হইতে পারে। যদি আপনার মনে হয় যে আপনি পারবেন, সমস্যা নেই, আপনি যেটাই ঢুকেন। এখন আমি তো জানি না এইটা আসল অ্যাকাউন্ট কিনা, আমি তো জানি না এইটা আসল অ্যাকাউন্ট কিনা, আমি তো জানি না এইটা কিনা, আমি তো জানি না এইটা কিনা, কতগুলো আসছে, আপনি কোনটা রেখে কোনটা খুলবেন। সো দ্যাটস ওয়াই আমি লিঙ্ক দিয়ে রাখছি। আপনার যদি ইচ্ছা হয় আপনি সরাসরি লিঙ্কে ঢুকাও খুলতে পারেন, আর আপনার যদি মনে হয় আপনি সার্চ দিয়ে নেবেন, নো প্রবলেম ভাইয়া। পকেট অপশন সার্চ দিয়ে আপনার যেইটা ভালো লাগে আপনি ওইটাতে ঢুকতে পারেন। এখন মাঝে মধ্যে হ্যাসেল হয়, বুঝছেন, মাঝে মধ্যে আপনার ডেমোতে নিয়ে যায়, অনেক ইনফরমেশন চায়, অনেক ঝামেলা হয়। মাঝে মধ্যে দেখবেন একদম হুদ্দে ইনফরমেশন চাচ্ছে, কারণ ওগুলো থার্ড পার্টি থাকে। সো এগুলার থেকে বাঁচার জন্য আমি যেটা ইউজ করতেছি ওইটাই ডেসক্রিপশনে দিয়ে দিব। ইভেন আমি আগেও যেটা ইউজ করছি ওইটাও ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আপনার যা ভালো লাগে আপনার চাইলে এখান থেকে নিতে পারেন। কোনো ধরাবান্ধার নিয়ম নাই যে আমার লিঙ্ক থেকেই খুলতে হবে, এমন কোনো কথা নেই। আমার সার্চেবল লিঙ্ক আছে ওইখানে। সার্চেবল মানে কি? ওইখানে ঢুকলে আপনার নেওয়া যাবে। কোনো গ্রুপ ট্রুপ নাই ভাই, আমার কোনো টেলিগ্রাম কিচ্ছু নেই, আমি কারো সিগন্যালও দিই না। আপনার যদি ভালো লাগে আপনি খুইলেন, না ভালো লাগলে আপনি সার্চ দিয়ে খুইলেন। বাট সার্চ দিয়ে খুললে যদি আপনার ঝামেলা মনে হয় করেন না, অ্যাকাউন্ট থেকে নিয়ে নেন। আর আগে খোলা থাকলে কোনো চেঞ্জ করার দরকার নেই। আপনার যদি আগে খোলা থাকে নো প্রবলেম, ওইটাতেই হবে। আর যদি না থাকে তাহলে খুলেন, সার্চ দিয়েও খুলতে পারেন, ডেসক্রিপশন থেকেও খুলতে পারেন, যেইভাবে আপনার ইচ্ছা। তাহলে আমি যাই ইউটিউবে ট্রেডিং চার্ট সার্চ করলাম, যে কোনো ভিডিও আমি আমার চ্যানেলে ঢুকলাম, বা চ্যানেলে না ঢুকি যে কোনো একটা ভিডিওতে ঢুকবো, জাস্ট নো প্রবলেম। ধরেন এই যে ফরেক্স আর বাইনারির পার্থক্য, এই ভিডিওটার ভিতরেই ঢুকবো। ঢুকছি, কই যাব? এই যে মোড়ে যাওয়ার পর দেখেন এই যে পকেট অপশন দেওয়া আছে, আমি পকেট অপশন ঢুকে গেলাম, ঝামেলা কম। আপনার যদি এগুলো সব সার্চেবল লিঙ্ক ভাই, আপনার সার্চ করতে যদি কষ্ট হয় আপনি এখানে ঢুকতে পারেন। কোয়াটেক্সেরও লিঙ্ক দেওয়া আছে, বাইন্যান্সেরও লিঙ্ক দেওয়া আছে। বাইন্যান্সের লিঙ্ক হলে প্রোমো কোড ইউজ করা লাগে। আমি প্রথম কয়েকদিন বলছিলাম প্রোমো কোড ইউজ করতে, দেখি আমার অ্যাকাউন্টে $10 চলে আসছে, বুঝছেন। এই জন্য আমি আবার অফও করে দিছি যে না, প্রোমো কোড লাগবে না। সো প্রোমো কোড লাগবে না, সব ওইখানে আপনার সার্চেবল লিঙ্ক, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ঢুকেন। ওকে, ফার্স্ট অফ অল আমি যখন এইখানে ঢুকবো এই টাইপের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কই যাব?
স্টার্ট। আপনি কি চান ওরা যা যা দেখাবে এটা দেখতে? না, আমরা চাই না, আমরা জাস্ট স্কিপ দিব। ওকে, স্কিপ এন্ট্রি দিয়ে দিলাম, এই টাইপের চলে আসবে। এই টাইপের আসলে হেভিজিও হওয়ার কোনো দরকার নেই। এই সাইডের যে অপশনগুলো আছে এখানে খেয়াল করবেন। দেখেন আমি এখানে যদি একবার টাচ করি এটা বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আবার যদি আমি আবার টাচ করি বড় হয়ে গেছে। মানে এই যে প্রপার্টিসগুলো আছে, এই যে সিগন্যালের প্রপার্টিস, এই যে সোশ্যাল মিডিয়ার প্রপার্টিস, এই মানে সোশ্যাল ট্রেডিংয়ের প্রপার্টিস, এই প্রপার্টিসগুলো চালু হয়ে যায়। অনেকের আবার এমন বড় হইলে এভাবে খুঁজে ছোট কেন করা যাচ্ছে না, বড় কেন করা যাচ্ছে না, ইটস আ প্রবলেম। আমারও হয়েছে ফার্স্ট টাইম, নো প্রবলেম। এখান থেকে আমি কি করব, যে কোনো একটার ভিতরে সিলেক্ট করব, ছোট হয়ে যাবে, যে কোনো একটা সিলেক্ট করব, বড় হয়ে যাবে, বুঝছেন? দ্যাটস ইট। এবার এইখানে আসার পরে আপনার কিচ্ছু বুঝতে হবে না, যেইভাবে আছে এইভাবেই থাকবে, নো প্রবলেম। আপনি যাবেন কই? আপনি যাবেন এই যে এইখানে স্ট্রেঞ্জার। এইখানে যখন ক্লিক করবেন আপনার কাছে দুইটা অপশন আসবে, একটা হলো সাইনিং, একটা হলো রেজিস্ট্রেশন। সাইনিং কখন করবেন? আপনার যদি অলরেডি একটা পকেট অপশন খোলা থাকে, ভ্যালিড, তখন আপনি সাইনিং করবেন। বাট আপনার যদি খোলা না থাকে রেজিস্ট্রেশন করবেন, বুঝছেন? ওকে, তাইলে আমি দিলাম রেজিস্ট্রেশন। যখনই রেজিস্ট্রেশন দিলাম আমার কাছে কি চাচ্ছে? মেইল চাচ্ছে। কি লাগবে এখানে? মূলত আপনার একটা পকেট অপশন অ্যাকাউন্ট খুলতে লাগবে কি? একটা মেইল লাগবে, একটা নাম্বার লাগবে, একটা এনআইডি কার্ড লাগবে। অবশ্যই ওই মানুষের এনআইডি কার্ড হইতে হবে যেই মানুষটা বাইচে আছে। নানা, দাদা, খালা, খালু এরা যদি মারা যায় এদের এনআইডি কার্ড দিয়ে হবে না। এমন মানুষ লাগবে যে এই মানুষটা বাইচে আছে, বুঝছেন? ওকে, তাহলে এখান থেকে আমি সবার আগে ইমেল দিই, পেস্ট করে দিলাম। আমার মেইলটা পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা কি মেইলের পাসওয়ার্ড? না, এখানে মেইলের কোনো পাসওয়ার্ড দিবেন না। আপনার মূল জিমেলের পাসওয়ার্ডটা যদি ওর কাছে থাকে তার মানে আপনার মেইল হ্যাক করার মতন একটা সিচুয়েশন থাকে, বুঝছেন? দরকার নাই, আমরা সেফটি খেলবো এখানে। তাহলে আমরা এখানে কি করব? নিউ একটা পাসওয়ার্ড দিব, জিমেলের পাসওয়ার্ড না, মাইন্ড ইট। তাহলে এখান থেকে আমি একটা পাসওয়ার্ড আমার সাজেস্ট করছে, বাট এগুলো আমার মনে থাকবে না। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিই। আমি পাসওয়ার্ড দিলাম হইলো একটা বড় হাতের টি দিলাম, DRA, ওকে, ট্রেডিং, CHART, ট্রেডিং চার্ট 1 2 3 4। ওকে, এই যে একটা হ্যাশ দিয়ে দিলাম আর একটা @ দিয়ে দিলাম, নো প্রবলেম, সমস্যা নেই। ভিডিও আপলোড হওয়ার আগে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। কেউ যদি ভাবেন যে ভাইয়ের মেইল দেখা যাচ্ছে, ভাইয়ের পাসওয়ার্ডও দেখা যাচ্ছে, আমি চুরি করে নিব, ইম্পসিবল, কারণ আমি চেঞ্জ করে ফেলবো। তাহলে এখান থেকে আমরা কই যাব? আই হ্যাভ রিড অল ইট, মানে আপনি কি ওদের যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো সব ফুলফিল? ইয়েস, আমি তোমাকে সব মানি, এর লেগেই তো আইসি ভাই। ওকে, এইগুলা টিক দিয়া আমি সাইনিং দিয়ে দিলাম। এইবার ইজি ওয়ে আমার সাইনিং হয়ে গেছে, মানে কি আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমি এখন ওদের কাছে লিস্টেড। কি লাগবে? আমার KYC ভেরিফিকেশন লাগবে, এইখানে লাগবে আপনার এনআইডি আর একটা ফোন নাম্বার, আর কিছুই না। ওকে, এই যে ডিভাইস, এই ডিভাইসের জন্য কি এটা সেভ করে রাখতে চান? ইয়েস, আমি এটাতে পরে ইউজ করবো, আমি সেভ করে রাখবো। আর যদি চিন্তা করেন যে না আমি সেভ করবো না, তাহলে আমি এখান থেকে কি দিয়ে দিব? নেভার দিয়ে দিব। বাট আমি সেভ দিব, কারণ আমি এটাতে সিলেক্ট করবো। এখন আবার এভাবে যদি বড় হয় আমার কি করতে হবে? এইখানের যে কোনো একটা প্রপার্টিসের ভিতরে ক্লিক করব, ছোট হয়ে যাবে। হ্যাসেলের কোনো দরকার নেই। ইন্টারফেস নিয়ে একটু পরে আসতেছি, আমরা আগে অ্যাকাউন্টও খুলাই নিই। ওকে, তাহলে এখান থেকে দেখেন আমার মোটামুটি 20%-এর মতন কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেন আমি এখান থেকে আবার প্রোফাইল আইকনে যাব। মোবাইল করেন, ডেস্কটপ করেন, যেইখানে করেন আইকন মনে রাখেন, সুবিধা হবে। অনেকে বলে ভাই আমি তো মোবাইল দিয়ে খুলবো, এত আনস্মার্ট খ্যাত হইলে হবে না ভাই। আপনার প্রত্যেকটা জিনিস জানা লাগবে। কোর, এখানে কোর কি? এইখানে যদি যান আপনার সব প্রপার্টিসগুলো চালু হয়ে যাবে। আপনার মোবাইলে গেলেও সেম দশা, এইখানেও সেম দশা। এখন যদি আপনি প্যানিক করেন তাহলে চলবে? আমি সরাসরি এইখানে যে প্রোফাইলে ক্লিক করব। যখনই আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করব আমার এখানে কিছু প্রপার্টিস চালু হবে, এগুলোর মাধ্যমে আমি KYC ভেরিফিকেশন করতে পারবো। আচ্ছা, এই অপশন আসার পরে আপনারা কি বলবে? একটু আগে আপনি রেজিস্ট্রেশনের সময় যে মেইলটা ইউজ করছেন ওই মেইলের ভিতরে এটা কনফার্ম করতে হবে যে আপনার মেইলটাকে ঠিক আছে কিনা। ওকে, নো প্রবলেম। আমি এখান থেকে কনফার্ম ইওর মেইল অ্যাড্রেস, যখনই কনফার্ম ইওর মেইলে দিলাম আমার বলতেছে মেইলে যাও। হ্যাঁ, কনফার্ম ইওর মেইল, আপনি কি এই মেইলটাই ছিল? ইয়েস, কনফার্ম করে দিছি। দেখেন যখন কনফার্ম করে দিছি আপনার মেইলটা ভেরিফাই হয়ে গেছে। একটু আগে দেখেন এখানে কি ছিল, আপনার এই মেইলের এইখানে আনভেরিফাই লেখা ছিল, বুঝছেন? যখনই আমি এখান থেকে মেলটা ভেরিফাই করছি আমার মেল ভেরিফিকেশন চলে আসছে, একটা স্টেপ ডান। এবার আমার এনআইডি কার্ডের মাধ্যমে KYC ভেরিফিকেশন করতে হবে, বহুত ইজি, অনেক ইজি, বাইন্যান্সের মতন এত প্যারা নাই এইখানে। ওকে, এই KYC ভেরিফিকেশনের জন্য আমার কি লাগবে? এই KYC ভেরিফিকেশনের জন্য আমার এনআইডি লাগবে, একটা ভ্যালিড এনআইডি, এটা মনে রাখেন, একটা ভ্যালিড এনআইডি লাগবে। ওকে, তাহলে আমি এনআইডির ভিতরে যে ফার্স্ট নেম থাকবে ওই নামটা এখানে দিব। ওকে, এইখানে যদি আমি খেয়াল করি আমার বলতেছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে। অনেকের কনফিউশন থাকে ভাই ফার্স্ট নেম লাস্ট নেম কেমনে দিব এনআইডি কার্ড থেকে। আপনার এনআইডি কার্ডের ভিতরে যদি এমন থাকে যে MD ট্রেডিং চার্ট 3টা অক্ষর থাকে, তাহলে আপনি MD ট্রেডিং দিবেন ফার্স্ট নেম, শুধু চার্ট দিবেন লাস্ট নেম। হইতে পারে আপনার নাম MD রেজাউল করিম, তাহলে MD রেজাউল হবে আপনার ফার্স্ট নেম, করিম হবে আপনার লাস্ট নেম। বুঝা গেছে? এইভাবে আপনি দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে MD মিরাজ আর একটা হলো লাস্টে হোসাইন,
এমডি মিরাজটা হবে আমার ফার্স্ট নেম, হোসাইনটা হবে আমার লাস্ট নেম। এগুলোর উপর অনেক বেশি নজর দিতে হবে। রিজন কি? রিজন হইলো এই ডাটাগুলো আপনি চাইলে আর এডিট করতে পারবেন না। এখানে যদি আপনি ক্লিক করে দেন আপনার পরে এডিট করতে পারবেন না। সো হ্যাসেল, এই জন্য বলতেছি একটু সাবধানে দিন। একবার সাবমিট হয়ে গেলে পরে যদি না হয় সেম এনআইডি দিয়ে আপনি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। মানে একটা এনআইডি কার্ডের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্টই খুলতে পারবেন। সো বহুত টাফ। অনেকে বলে ভাই অ্যাকাউন্ট খুলছি আমারটা ব্লক হয়ে গেছে, আপনি কোনো না কোনো ভুল করছেন, ঝামেলা ছিল, দ্যাটস ওয়াই হয় নাই। সো একটু সাবধানে থাকবেন। তাহলে এখান থেকে আমার দোনোটাই ঠিক আছে, আমি এখান থেকে দুইটাই টিক দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখানে আমি বইলা দিই, আমার এখানে সমস্যা হয়েছিল কি, আমি এমডি মিরাজের জায়গায় এমডির পরে একটা কমা দিছিলাম। সো আপনারা কেউ দিবেন না, ঝামেলায় পড়তে পারেন। আমি চাইলে এটা স্কিপ করতে পারতাম, এডিটরে বললে করে দিত, বাট আমার মনে হয় যেই সমস্যায় আমি পড়ছি এটা অন্য মানুষও পড়তে পারে, দ্যাটস ওয়াই বইলা দিলাম, কেউ যাচ করেন না। তাহলে তিনটা নামের যদি অপশন থাকে এমডি রেজাউল করিম, তাহলে এমডির পরে এনআইডি কার্ডের ভিতরে আপনার একটা কমা দেওয়া থাকে, কমা দিবেন না, এমডি রেজাউল করিম, শেষ। দেন এখান থেকে আপনার কী একটা ফোন নাম্বার দিতে বলতেছে। ওকে, একটা ভ্যালিড নাম্বার দেওয়া এখানে কমপ্লিট। এখন আমি এখানে কী দিব, এখন এইখানে আমি এনআইডির জন্ম তারিখটা দিব। আপনার এনআইডির ভিতরে যে জন্ম তারিখ থাকে সেটাই দিবেন। ওকে, এই যে তিনটা বক্স আছে, এই তিনটা বক্সের প্রথম বক্সটার ভিতরে আমরা কি দিব, দিন দিব, তারিখ দিব, বুঝছেন। পরের বক্সে মাস দিব, পরের বক্সের ভিতরে আমরা বছর দিব। এইটা অনেকের ঝামেলা হয়, আমি জানি। সবাই তো আর ভাই আমার মতন খ্যাত না, অনেকে আসে স্মার্ট, বেশি একটু ঝামেলা মনে হতে পারে। বাট আমি আগেও বলছি আমার ভিডিওগুলো বানাই শুধু আমি ওই মানুষের জন্য যারা একদম বটম থেকে। আপনার কাছে ইজি মনে হতে পারে, বাট অনেকের কাছে এটা ইজি না, বুঝছেন। আপনার কাছে অনেক সময় আছে ভাই, আপনার কাছে হিউজ সময় আছে, আপনি এইখানে এসে তাড়াহুড়া করতেছেন। এগুলো করবেন না, কোনো কিছু নলেজ নেওয়ার সময় কোনো তাড়াহুড়া নাই। এই ভিডিও দেখা যায় আপনি কি করবেন? কয়জন মানুষ আছেন এইখানে এই ভিডিওটা দেখা জিমে যাবেন? খুব কম। কয়জন মানুষ আছেন এই ভিডিওটা দেখা মার্কেটে সময় দিতে যাবেন? খুব কম। সো করবেন তো উল্টাপাল্টা কাজে, টিকটক ইউটিউবই দেখবেন। খুব কম মানুষ আছে যারা প্রোডাক্টিভ কাজ করবে। সো আমার মনে হয় একটু সময় নিয়ে দেখা উচিত ভাই। আর আমার ভিডিওগুলো এইভাবেই হয়, এই ভাঙ্গাই বুঝাই। সো আমি পারি না এর থেকে অল্প বুঝাইতে। আমার যদি মনে হয় যে এটা আমার একটা ল্যাক থাকতে পারে, ওইটা আমার জন্য ল্যাক, আর ওই ল্যাকটা পূরণ করে দেওয়াই আমার ভিডিওর ভিতরে কাজ। অনেকের ভালো লাগে, অনেকের লাগে না, নো প্রবলেম। এখান থেকে আমি সবার আগে দিন সিলেক্ট করব। তাহলে ওর দিন কি ছিল? ওর দিন ছিল হলো 26 তারিখ ছিল ওর দিন। ওর মাস ছিল সেপ্টেম্বর মাস। ওকে, সেপ্টেম্বর সিলেক্ট। ওকে, বছরও সিলেক্ট করে দিছি। এবার আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম, ডান। তার মানে মোটামুটি আমি এনআইডি কার্ডের যতগুলো ইনফরমেশন ছিল ওই এনআইডি কার্ডের সবগুলো ইনফরমেশন এখানে ফুলফিল করে ফেলছি। দেন ও আমার বলতেছে ইসলামিক হালাল অ্যাকাউন্ট, আপনি কি হালাল অ্যাকাউন্ট চান? আপনার ইচ্ছা আপনি দিতেই পারেন, দিয়ে দিলাম হালাল অ্যাকাউন্ট, নো প্রবলেম। এবার আপনার কী দেখাচ্ছে? আইডেন্টিটি স্ট্যাটাস আনভেরিফাইড, এখন পর্যন্ত এনআইডি ভেরিফাই হয় নাই। একটু নিচে যাওয়ার পর আমি কী করব, কান্ট্রি সিলেক্ট করবো। আপনি কোন কান্ট্রি থেকে? আমি বাংলাদেশ থেকে। তাহলে আমি এখান থেকে বি লিখলেই মেবি চলে আসবে, BANG, এই যে বাংলাদেশ চলে আসছে। আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করতে বলছে। ওকে, আমি আমার কান্ট্রি সিলেক্ট করার পরে আমি কান্ট্রিটা কনফার্ম করে দেই। যখন আমি কান্ট্রি কনফার্ম করে দিলাম, এবার আমার বলতেছে আমার ভেরিফাই করা লাগবে, আইডি ভেরিফাই করা লাগবে। কেমনে করবো? আমার এখানে বলতেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আপনি কি আমেরিকা থেকে? না, আমি আদার্স কান্ট্রিজ। ওকে, কন্টিনিউ দিলাম। দেন আমার বলতেছে আপনি এই KYC ভেরিফিকেশনটা কী দিয়ে করবেন? আমি আইডি কার্ড দিয়ে করবো। ওকে, আইডি কার্ড সিলেক্ট করলাম, নেক্সট। ওকে, অ্যালাউ দিস টাইম, মানে আপনার ফোন কানেক্ট করতে বলতেছে, সমস্যা নেই। ওকে, কন্টিনিউ অন মাই ফোন। কপি লিঙ্ক, আপনি চাইলে লিঙ্কও কপি করতে পারেন, বাট সমস্যা নাই। ওকে, আমি এখান থেকে আমার QR কোডের স্ক্রিনারটা নিব। দেন এখানে আমি একটু স্ক্যান করি। ওকে, স্ক্যান করার পরে ফোন আমার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে, কারণ ফেস ভেরিফিকেশন লাগবে। এই কাজটা ফোন দিয়ে নাকি করতে হয়, সমস্যা নেই, আমরা করতে পারি। এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন চাচ্ছে, সেলফি ভেরিফিকেশন করতে হবে। সবার আগে আইডেন্টিফাই ভেরিফিকেশন করতে হবে, তারপর সেলফি ভেরিফিকেশন করতে হবে, সমস্যা নেই। আমি এই যে আইডি কার্ড দিয়ে দিলাম। এইখান থেকে যখন আমি আইডি কার্ড দিলাম আমার দুইটা জিনিস চাবে, একটা ফন্ট, একটা ব্যাক। ওকে, আমি এখান থেকে নেক্সট করি, অ্যালাউ। এবার আমার কাছে যে আইডি কার্ড থাকবে, এই আইডি কার্ডের টেক ফটো অফ দ্য ফন্ট সাইজ অফ ইয়োর ডকুমেন্ট, মানে আপনার যে ফন্ট থাকবে, এই যে আমার আইডি কার্ডের ডকুমেন্ট, এই ডকুমেন্টের যে ফন্ট সাইজ থাকবে এই ফন্টটা আমার দিতে হবে। ওকে, তাহলে সবার আগে আমি এখান থেকে ফন্টের ছবিটা তুলে দিই। ওকে, আমি ফন্ট দিলাম, অ্যাকসেপ্ট করলাম নিচে। এবার আমার বলতেছে ব্যাক তুলে দিতে, সমস্যা নেই। এবার আমি ব্যাক সাইডটাও তুলে দিই। এটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, আগে আপনার এইখানে ভেরিফিকেশনের জন্য অনেক বেশি ঝামেলা হইতো। সো এখন সেলফি ভেরিফিকেশনটা পর্যন্ত করতে হয়, বুঝছেন। বাট আমরা এখান থেকে আইডি ভেরিফাই করছি। এবার আমার বলতেছে সেলফি ভেরিফাই করতে। দেন এখান থেকে আমার যে ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের যদি আমি ডাকি, ও যদি এখান থেকে সেলফি ভেরিফিকেশনটা করে দেয়, আপনাদের ক্ষেত্রে কেমন হবে?
আপনারা জাস্ট যদি মোবাইলে থাকেন তাহলে আপনার কোথাও কানেক্ট করতে হবে না, মোবাইলের ভিতরেই সব অপশনগুলো চলে আসবে। আর যারা পিসিতে করবেন তারা পিসির সাথে আপনার ফোনটা কানেক্ট করতে হবে, বেশি কিছুর দরকার নেই, জাস্ট কিউআর কোড থাকবে, আপনার ফোনের সাথে স্ক্যান করবেন, চলে আসবে। এখান থেকে ফন্ট সাইজ দিবেন, ব্যাক সাইজ দিবেন, ওকে। দেন আপনার ফেস থাকবে এখানে, আপনি ফোনের মাধ্যমেও করতে পারবেন, বাট আপনার এইটার ভিতরে যদি ক্যামেরা থাকে আপনি ওইটা দিয়েও করতে পারবেন। আমার এটা কানেক্টেড, দ্যাটস আমি মোবাইল দিয়ে করি, এটা দিয়ে করি, সেম জিনিস। আপনার যেই পিসি ইউজ করুন ওই পিসির ভিতরে যদি ক্যামেরা না থাকে নো প্রবলেম, জাস্ট ফোনের মাধ্যমে কানেক্ট করবেন। কেমনে করবেন আপনি ভুলে গেছেন, এই যে অর কন্টিনিউ অর ফোন, আবার এই ফোনে যাবেন, এখান থেকে কপি লিঙ্ক করবেন, যদি না করেন তাও প্যারা নেই, এখানে আসবেন, কিউআর কোডে যাবেন। ধরেন আমি এখান থেকে কিউআরে যাব, এই যে কিউআর কোডে যাব, স্ক্যান করছি, চলে আসছে। এবার আমার এই পিসির এক্সেস আমার ফোনের ভিতরে চলে আসছে। আমি ফোনের মাধ্যমে চাইলে আমি কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবো। এই যে আমার আগে যে ফন্ট ব্যাক যেগুলা দিয়েছিলাম ওগুলো সবই আছে। সো এখন শুধু আমার ফেস ভেরিফিকেশনটা লাগবে, এটা হয়ে গেলে দ্যাটস ইট, ডান। সেলফি ভেরিফিকেশন করার পর মোটামুটি এখানেও বইলা দিছে ইউর ভেরিফিকেশন ওয়াজ সাকসেসফুল, ইউ হ্যাভ বিন ভেরিফাইড। এটা কিন্তু উইদিন 2-3 মিনিটের ভিতরেই ফেস ভেরিফিকেশনের সাথে সাথে আপনার কংগ্রাচুলেশনস করে দিবে, ইনস্ট্যান্ট, দেরি করবে না। ওকে, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখা ফেলছেন থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি আমার স্ক্রিনে যাব, ওইখানে যাই আমি ইন্টারফেসটা, পকেট অপশন ইন্টারফেসটা অ্যান্ড কেমনে উইথড্র ডিপোজিট করবেন এই জিনিসটা দেখাই দিব ইনশাআল্লাহ। এখনই দেখাই দিব, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সো ভিডিওর সাথে থাকেন, দোয়া রইল আপনাদের জন্য। ওকে, আমরা স্ক্রিনে আসলাম। দেখেন স্ক্রিনে আসার পর এখানে আমি একটু আগে যেই পকেট অপশনটা খুলছিলাম, রেজিস্ট্রেশন করছি, ওই পকেট অপশনটা বর্তমানে এখানে আমি লগ ইন করবো বা সাইন ইন করবো। ওকে, তাইলে এখন কি আমরা রেজিস্ট্রেশনে দিব? রেজিস্ট্রেশনে দিব না, রিজন কি, আগে আমরা রেজিস্ট্রেশনের ভিতরে কাম সাইরা ফেলছি, রেজিস্ট্রেশন শেষ, আমি এবার সাইন ইন করবো, লগ ইন করবো, যাই বলি। তাহলে আমি এখান থেকে সাইন ইন দিলাম। ওকে, সাইন ইন দিলে কী করতে হবে, আমার এখান থেকে মেল দিতে হবে, যে মেলটা দিয়ে আমি খুলছি। ওকে, মেলটা আমি দিয়ে দিলাম এইখানে। দেন আমার বলতেছে পাসওয়ার্ড দিতে, আমি ওইখানে যে পাসওয়ার্ডটা সেট করছিলাম পকেট অপশনের সময় ওই সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিব। ওকে, আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমার বলতেছে রিমেম্বার মি, মানে কি আমার এটা সেভ করে রাখবে, ব্রাউজার হিস্ট্রিটা সেভ করে রাখবে। হ্যাঁ, সেভ করে রাখবে, কারণ আমি এটার ভিতরে ট্রেড নিতেও পারি, আমার আছে, বাট যাই হোক সাইনিং দিলাম। হ্যাঁ, আমি এটাতেও সেভ করে রাখবো। ওকে, এই টাইপের ইন্টারফেস থাকবে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। এই যে সাইডে অপশনগুলো আছে, এই যে সাইডে অপশনগুলো আছে, এই অপশনগুলো ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। এই টাইপের থাকবে, এটা ক্যান্ডেলের জন্য হয়। আপনারা এখানে এই জায়গায় যাবেন, এখানে যায় দেখবেন যে আপনার ক্যান্ডেলের ঝামেলা আছে, কারণ কি আপনার ক্যান্ডেল লাইন করা, আপনি কই করবেন, ক্যান্ডেলে করবেন। ওকে, আমি যখন কি এখান থেকে ক্যান্ডেলে করব, দেন আমার এটা চালু হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। যখন এখান থেকে আমি ক্যান্ডেলে যাব, দেখেন এখান থেকে আমার বার বলতেছে, হাই ক্যান আসে বলতেছে, ডাজেন্ট ম্যাটার। নিচে দেখেন টাইম ফ্রেম আছে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। আপনি যেই টাইম ফ্রেমে ট্রেড করবেন ওই টাইম ফ্রেম সিলেক্ট করেন। ধরেন আমি এখানে 1 মিনিটে ট্রেড করব, যদিও সুইটেবল না, 5 মিনিটের নিচে ট্রেড করা উচিত না, বাট আমি ধরলেন দেখাই দেওয়ার জন্য, জাস্ট মুভগুলো দেখাই দিব, তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে 1 মিনিট সিলেক্ট করলাম। ওকে, দেন যখন আমি এখান থেকে 1 মিনিট সিলেক্ট করছি, এই যে দেখেন এই যে এখানে 1 মিনিট দেওয়া, বাট আমি ডিফারেন্ট টাইম ফ্রেম নিয়ে দেখাই, 3 মিনিট নিলাম। ওকে, তাহলে এবার কি, আমার প্রত্যেকটা ক্যান্ডেল 3 মিনিটের, এক একটা ক্যান্ডেল 3 মিনিটের। দেন এখান থেকে আমি আবার যাই 5 মিনিটের যাই, এবার আমার প্রত্যেকটা ক্যান্ডেল 5 মিনিটের, আমার এক একটা ক্যান্ডেল 5 মিনিটের। এই যে দেখেন এটা একটু বেশি করে গ্রে করে দেওয়া বোঝানো। দেন আমি 30 মিনিটের সিলেক্ট করলাম। এবার আমার প্রত্যেকটা ক্যান্ডেল 30 মিনিটের ক্যান্ডেল, বুঝছেন, বাট আমি আবার 1 মিনিটে চলে যাই। ওকে, ডান। তাহলে এই যে ফার্স্ট এটার মাধ্যমে আমি কি ক্যান্ডেল ঠিক করলাম, টাইম ফ্রেমও ঠিক করতে পারবো। এটার ভিতরে যদি আমি উপরে যাই, উপরে ক্যান্ডেল, নিচে টাইম ফ্রেম ঠিক করতে পারবো। ওকে, ইনেবল টাইমার, টাইমারটা অন করে দিলে প্রত্যেকটা ক্যান্ডেলের শেষে এখানে টাইমার দেখাবে। দেখেন আমি যখন এখান থেকে টাইমারটা সিলেক্ট করে দিলাম, এই যে প্রত্যেকটা ক্যান্ডেলের শেষে এখানে টাইমার দেখাচ্ছে, আমি অফ করে দিই, টাইমার দেখাবে না, বুঝছেন। সো আমি এখান থেকে টাইমারটা সেট করে দিলাম। যখন টাইমার সেট করলাম আমার এখান থেকে টাইমারটা দেখাচ্ছে, আমি চাচ্ছি টাইমার দেখাক, কারণ আমার ক্যান্ডেল খুঁজতে সহযোগিতা হবে। ওকে, দেখেন এখান থেকে 50 সেকেন্ড, আমি যখন 2 মিনিটে যাব টাইম ফ্রেম চেঞ্জ করব, 1 মিনিট 40 সেকেন্ড, 5 মিনিটে গেলাম। ওকে, এই ক্যান্ডেলটা শেষ হইতে আমার মোটামুটি 2.5 মিনিটের মতন লাগবে। জাস্ট দেখাই দিলাম ভাই, আপনাদেরই ভালো হবে। 1 মিনিটে যাব, দ্যাটস ইট, শেষ, এইখানের কাজ শেষ। এইখানে যদি যাই, এইখানে আমি কিছু ইন্ডিকেটরগুলো পাবো, যেমন আমি কোয়াটেক্সের ভিতরে সার্চ করে নিতে হয়, পকেট অপশনে আমি এই কটা ইন্ডিকেটরে লাগবে। আর বিশ্বাস করেন এইখান থেকেও 4টা থেকে 5টা ইন্ডিকেটর জানলে আপনার ট্রেডিং জানা হয়ে গেছে, বুঝছেন। তাহলে এইটা সেকেন্ড নাম্বার হলো ইন্ডিকেটর, লেখাই আছে এখানে, হোভার করলে দেখতে পারবেন ইন্ডিকেটর। দেন আমি এখানে যাই ড্রয়িং টুলস, অনেকগুলো টুলস দেওয়া থাকে, এত টুলসের কোনো দরকার নেই। এই টুলসগুলো মোর দ্যান এনাফ, হরিজন্টাল, ভার্টিক্যাল, রে, ফিবোনাকি, এই জিনিসগুলো হইলেই হয়। বাইনারি ট্রেডিং
অনেক সহজ যদি পারে। সো ওনারাও জানে, পকেট অপশনও জানে যে বাইনারি ট্রেডিং অত প্যাঁচায় গোছায় লাভ নাই। দ্যাটস ওয়াই এখান থেকে মোটামুটি ইন্টারফেসটা সহজেই, এত ঘুরান পেঁচানোর কোনো দরকার নেই। হরিজন্টাল 2-3টা লাইন হইলেই হয়েছে। ওকে, এখন এই হরিজন্টাল ভার্টিক্যাল কি এগুলো তো আর আমার বলে দেওয়ার দরকার নেই, বাট আপনারা সব জানেন, দেখাই দিলাম। দেন এখান থেকে আমি যদি আসি, এখানে আসলে আমার টেম্পারেচার দেখাবে আমি মার্কেট কেমনে দেখতেছি। এই যে এই জিনিসগুলো আমি কি দেখতেছি কিনা, আসলে মার্কেটের সিচুয়েশন কি, বাইং বেশি না সেলিং বেশি, মার্কেটের কোন দিকে যাচ্ছে, এই যে এই ক্যান্ডেলটার ভিতরে কি হচ্ছে। সো আমি এগুলো দেখতে যাচ্ছি না। 60% মতন সেলিংয়ের দিকে আসতেছে। এই জিনিসগুলো আমার দরকার নাই দেখার, আমি এখান থেকে অফ করে দেবো। দ্যাটস ইট, শেষ, এখানে শেষ। এবার এখানে চাইলে আপনি চার্ট কতভাবে নিতে চান, মানে একটা উইন্ডোজের ভিতরে আপনি কয়টা চার্ট নিতে চান সেই জিনিসটা এখানে দেখাবে। এই যে একটা উইন্ডোজের ভিতরে এখন 2টা চার্ট দেখাচ্ছে। আপনি যদি চান আরও বেশি নেবেন, এই চার্টে আবার ক্লিক করেন, 3টা চার্ট দেখাবে। এবার একটা উইন্ডোজের ভিতরে 3টা চার্ট দেখাবে, 1টা 2টা 3টা, দেখতেই পারেন স্বাভাবিক। এবার আমি আবার যাই 4টা চার্টে যাই, দেখেন এবার 1টা 2টা 3টা 4টা চার্ট দেখাচ্ছে। অনেক ভালো জিনিস এটা। কেন ভালো জিনিস, আপনি ডিফারেন্ট মার্কেট দেখতেছেন। ধরেন এটার ভিতরে আমার AUD CAD দেওয়া, আমি এইটার ভিতরে ধরেন আপনার AUD দিয়ে দিলাম, এটার ভিতরে আমি ধরেন আপনার JBP দিয়ে দিলাম, এটার ভিতরে আমি ধরেন আপনার JBP দিয়ে দিলাম, JBP ওইটা দিছি, এটা বাদ দিই। এটার ভিতরে ধরেন আমি AUD CHF দিয়ে দিলাম। এই যে নিচে এটা দেখতেছি, এটার ভিতরে আমি AUD CAD রাখবো না, এটাই আমি ধরেন CHF JPY দিয়ে দিলাম। এবার আলাদা আলাদা মার্কেট আছে, ট্রেডিং কেমনে করবো আমরা, আলাদা আলাদা মার্কেটে ড্র করে রাখবো। যেই মার্কেটে সারাদিন কি কেউ ট্রেডিং করতে পারে, সারাদিন কেউ ট্রেডিং করতে পারে না, সময় থাকে। সো আমি এখানে চার্ট দেখতেছি, আমার অনেকগুলো চার্ট আছে, যেই চার্টটা আমার জন্য সুইটেবল হবে ওই চার্টটার ভিতরেই আমি এখানে মূলত ট্রেডিংটা করব। ইজি, বহুত ইজি, কোনো ধরনের তেনা পেঁচানোর কিছুই নেই। যদি এখানে আমি একটা চার্ট সিলেক্ট করি, ধরেন একটা চার্ট সিলেক্ট করছি, এবার প্রত্যেকবার আমার কি করতে হবে, এই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি যায় আমার এখানে সার্চ করতে হবে। বাট আমি আলাদা চাই না, আমি চাই একসাথে সব হয়ে যাক। তখন আমি এখান থেকে যাব, 4টা চার্ট নিব। যখনই 4টা চার্ট নিব, দেখেন এই 4টা চার্টের ভিতরে আমি এবার মার্কেট অ্যানালাইসিস করতে পারবো। 4টা মার্কেট, এখন যেই মার্কেট আমার জন্য সুইটেবল হবে আমি ওই মার্কেটে ট্রেড নিয়ে নিব। এই জিনিসটা কোয়াটেক্সে নেই, অনেক কিছু আছে, দ্যাটস ওয়াই আমার পকেট অপশন ভালো লাগে। এখন দেখেন আপনার হাতে 4টা অপশন আছে, আপনি যে কোনো অপশনে এখানে ট্রেড করতে পারেন। আপনার জায়গায় সুইচ করা লাগবে না আলাদা আলাদা, একটা সুইচ করতে যায় আর একটা ভুলে যাবেন, চলবে না। 4টা মার্কেটে ড্র করে বসে থাকেন, যেই মার্কেটে আপনার সময় আসবে জাস্ট ওই মার্কেটে ট্রেড প্রেস করে দেন। ইজি না, বহুত ইজি। আমরা সবাই 100% রিয়েল ট্রেডিং করব, মানে রিয়েল কারেন্সির ভিতরে ট্রেডিং করবো। রিয়াল কেমনে বুঝবো, দেখেন আমি যখন এখানে একটা কারেন্সিতে যাচ্ছি, AUD NZD OTC লেখা। OTC মানে কি, কম্পিউটার রিলেটেড মার্কেট। OTC মার্কেটে আমরা ট্রেড করবো না। আমরা যতই ভালো ট্রেডার হয়ে যাই, আমাদের উচিত না OTCতে ট্রেড করা, কারণ এখানে অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশন কাজ করে না। আর OTC মার্কেট কিন্তু জুয়া, এটা মনে রাখেন। আপনি যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন, দেখেন যেগুলোর ভিতরে OTC লেখা নাই, এগুলা কিন্তু রিয়েল মার্কেট। আপনি যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন, এটা ফরেক্সের অ্যাকচুয়াল মার্কেট। ফরেক্স হালাল উইদাউট লেভারেজ, বুঝছেন? যদি লেভারেজ ট্যাভারেজ আরও ভালোভাবে বুঝতে চান, এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা ইনশাল্লাহ লেভারেজ সম্পর্কে ভালোভাবে জানা যাবেন। আমরা OTCতে ট্রেড করব না, আমরা রিয়েল মার্কেটে ট্রেড করব, কারণ OTCর ভিতরে অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশন কাজ করে না, আমাদের সাইকোলজি ভালোভাবে কাজ করবে না। সো আমরা শিখছি কষ্ট করে ট্রেডিং, মানুষের সাইকোলজি, বাইং সেলিংয়ের সাইকোলজি। এখন আমরা ওই সাইকোলজি যদি কাজেই না খাটাইতে পারি, তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে আমরা কিসে ট্রেড করব? রিয়েল মার্কেট। এখন রিয়েল মার্কেটের OTC কেমনে বুঝবো যেটা অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশন কাজ করবে আর করবে না? এই যে OTC লেখা, এই OTCগুলোর ভিতরে অ্যাকচুয়াল কোনো ধরনের প্রাইস অ্যাকশন কাজ করবে না। রিজন কি? কম্পিউটার রিলেটেড মার্কেট। এখানে আপনি কম্পিউটারের সাথে ট্রেড করতেছেন, আপনি কষ্ট করে শিখাও কোনো লাভ নেই। যদি আপনার শিখন কাজে লাগাইতে হয়, 100% আপনার রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে। আর যেই মার্কেটগুলোর ভিতরে OTC লেখা নাই, এইগুলোই হলো আপনার রিয়েল মার্কেট। ওকে, আশা করি বুঝছেন। তাহলে এখান থেকে আমি মার্কেট সিলেক্ট করতে পারবো। কারেন্সিস আছে, আপনি চাইলে ক্রিপ্টোর ভিতরে এখানে ট্রেড করতে পারবেন। এই যে ক্রিপ্টোরও কিছু রিয়েল আছে, এই যে ড্যাশ কয়েনের ভিতরে আপনি রিয়েলে ট্রেড করতে পারবেন, একটা কয়েনই পারবেন। ক্রিপ্টো হোক, কমোডিটি হোক, স্টক হোক, ইন্ডিসেস হোক, কারেন্সি হোক, যাই হোক, যেইখানে OTC লেখা থাকবে ওগুলাই কম্পিউটার রিলেটেড মার্কেট। আর কম্পিউটার রিলেটেড মার্কেটের ভিতরে আমরা ট্রেড করবো না, বুঝছেন? দেখেন আমি ধরুন স্টকে গেলাম, এবার দেখেন টেসলা OTC, তার মানে কি? এটা কম্পিউটার রিলেটেড টেসলা, এটা আসল টেসলা না। এই যে ইন্টেল, নেটফ্লিক্স, এই যে হলো আসল টেসলা। মাত্র 50% দিবে আপনার পার ট্রেড, আর এইখানে আপনার 92% দিবে পার ট্রেড, বুঝছেন? যেহেতু 92% দিবে OTC মার্কেট, ওই $8 লস হইলে ওইটাই ওদের অনেক। তাহলে আমরা ট্রেড করবো কই? রিয়েল মার্কেটে। এখন পকেট অপশনের ভিতরে আপনি চাইলে ডিফারেন্ট মার্কেটে ট্রেড করতে পারবেন, লাইক স্টকে পারবেন, ইন্ডিসিসে পারবেন, আপনি চাইলে ফেভারিট করে রাখতে পারবেন। কমোডিটি মানে গোল্ডের ভিতরে ট্রেড করতে পারবেন, যদিও গোল্ডের OTC গুলো সব। আমরা OTCতে ট্রেড করবো না। আমি একটু ভাঙ্গেই বুঝাচ্ছি আপনাদের, যাতে আপনাদের হ্যাসেল না হয়। আমি চাই না আপনাদের হ্যাসেল হোক। দেন ক্রিপ্টো কারেন্সিতে যাব,
ক্রিপ্টোর ভিতরে শুধু ড্যাশ কয়েনটাই মোটামুটি আমার এখানে আছে, ওটিসি ছাড়া রিয়েল দরকার নেই। কারেন্সিতে যাই, এখানে এই যে সিএচএফ, এই যে আপনার ইউএসডি, এইউডি, এগুলো সব কি রিয়েল মার্কেট। এখন কেন আমার পকেট অপশন ভালো লাগে দেখেন, রাত বাজে প্রায় অলমোস্ট 10টার মতনই বাজবে, দেখেন এখন পর্যন্ত খুবই ভালো মানের রিয়েল মার্কেটগুলো খোলা আছে, বুঝছেন। আমি কোনো সময় যদি গেরা উঠে রাত 3টা বাজে উঠলেও দেখি যে হ্যাঁ রিয়েল মার্কেট খোলা, এই যে দেখেন রিয়েল মার্কেট খোলা, এই যে রিয়েল মার্কেট খোলা 75% করে দিচ্ছে, জেবিপি ইউএসডি রিয়েল মার্কেট 78% দিচ্ছে, ইটস হিউজ। এই যে ইউরো সিএডি 81% দিচ্ছে, ইউরো সিএচএফ 81% দিচ্ছে, ভালো, এটা রিয়েল মার্কেট। এখানে আপনার নলেজের প্রাইস অ্যাকশন কাজ করবে। যারা ওটিসিতে ট্রেড করে এরা যদি আপনার প্রাইস অ্যাকশন বুঝায়, আমি জানি না ওটিসি মার্কেটে কী প্রাইস অ্যাকশন বুঝায় হ্যাঁ তারা, কারণ ওটিসি মার্কেট তো কম্পিউটার রিলেটেড মার্কেট, কম্পিউটার রিলেটেড মার্কেটে কখনো প্রাইস অ্যাকশনের কিচ্ছু নাই, ওইখানে প্যাটার্ন কাজ করে। সো ওটিসি মার্কেটে আপনার ট্রেড করতে হইলে আপনার প্যাটার্ন জানতে হবে। আর আমরা প্যাটার্নে কেন ট্রেড করবো ভাই, আমরা ট্রেড করতেছি, অ্যাকচুয়াল বাইং সেলিং করতেছি এইখান থেকে রিয়েল মার্কেটে। আমি দরকারই নেই ওটিসিতে যাওয়ার, আমার প্রাইস অ্যাকশন যদি কাজ করাইতে হয় 100% রিয়েল মার্কেটে যাইতে হবে। ওকে, দেন চাইলে আমরা এখান থেকে রিয়েল মার্কেট চুজ করলাম, ধরেন আমি এখান থেকে রিয়েল মার্কেট চুজ করলাম, এখানেও রিয়েল মার্কেট। এখন আমার 4টা জায়গায় 4টা মার্কেট আছে, এটা আমার জন্য ভালো। আমি এক একটা মার্কেটের ভিতরে এক এক রকম ড্র করে বসে থাকবো, যেখানে আমার সিচুয়েশন আসবে আমি ওইখানে ট্রেড করব। সুন্দর না? এই জিনিসগুলোর জন্যই আমার পকেট অপশন ভালো লাগে। বাট সমস্যা নেই, কোয়াটেক্স নিয়েও ভিডিও নিয়ে আসবো না, ডিমান্ড অন সাপ্লাই, যাই হোক। তাহলে আমি একটা চার্টের ভিতরে যাই, মোটামুটি এতটুকু ক্লিয়ার। ওকে, দেন আপনি চান এইখানে দেখেন উপর একটা টাইম ফ্রেম দিয়ে দিছে, আপনি চাইলে এই টাইম ফ্রেমের মাধ্যমে টাইম সিলেক্ট করতে পারবেন কয় মিনিট। আমি এখান থেকে এই যে এই প্লাসে যদি দেই, এইখানে মূলত আপনার মিনিট সিলেক্ট হবে, এইখানে আপনার সেকেন্ড সিলেক্ট হবে, এইখানে আপনার ঘন্টা সিলেক্ট হবে, বুঝছেন। তাহলে ফার্স্টেটা থাকবে আপনার ঘন্টা। এখন যদি আমি একটা ট্রেড প্রেস করি, দেখেন আমি বাই করি ড্যামোতে, যদিও $1, ও আমি ড্যামোতে নেই, আমি এখানে ড্যামোতে যাই, এই যে ড্যামোতে যাই, আপনার $5000 দিচ্ছে। আপনি উল্টাপাল্টা ট্রেড করবেন না ড্যামোতে, রিজন কি, আপনার ড্যামোতে যদি $5000 দিয়ে ট্রেড করেন, 50,000 দিছে, বাপরে, আপনি ড্যামোতে $50,000 দিয়ে ট্রেড করতেছেন, বাট আপনার রিয়েল অ্যামাউন্টে $2 ট্রেড প্রেস করতেছেন, আপনার সাইকোলজি বিল্ড হবে না। সো আপনার কি উচিত, $1 $2 করে ট্রেড প্রেস করা। ও আমার 50,000 না, ও আমার 50 কোটি দেখ, আই ডোন্ট কেয়ার, আমার কি লাগবে, আমার লাগবে হলে $1। আমি এখান থেকে ডলার সিলেক্ট করবো, যেখান থেকে আসলে আপনার একটা ক্যালকুলেটারের মতন দিবে। এই জন্য আমার অনেক ভালো লাগে, বুঝছেন, পকেট অপশন, কারণ ইউজার ইন্টারফেস অনেক সহজ। এখান থেকে ধরেন আমি $2 সিলেক্ট করলাম, এই যে $2 হয়ে গেছে, বুঝছেন। এই মার্কেটে আমি চাইলে $2 ট্রেড প্রেস করতে পারি, এটা তো ওটিসি, আমরা তো ওটিসিতে করবো না, আমরা রিয়েল মার্কেটে করবো। স্টকে সিলেক্ট, কারেন্সিতে যাব, দেন আমি এখান থেকে একটা রিয়েল মার্কেট ইউএসডি সিএচএফ রিয়েল মার্কেট চুজ করলাম। এটা কি রিয়েল মার্কেট, রিয়েল মার্কেটে ট্রেডিং করবেন, প্রাইস অ্যাকশন কাজ করবে। দেন এখান থেকে আমি যদি টাইমে যাই, এইটাই এখানে গেলে ফার্স্টে আমার ঘন্টা থাকবে। এবার আমি যদি কোনো ট্রেড প্রেস করি, ধরেন আমি এখান থেকে বাই করলাম, দেখেন 1 ঘন্টা 58 সেকেন্ড, মানে 1 ঘন্টা পর এই ক্যান্ডেলটা শেষ হবে। ক্যান্ডেল যেই কয় মিনিটের হোক, ক্যান্ডেল কিন্তু 1 মিনিটেরই, সমস্যা নেই। এই যে ক্যান্ডেলগুলো হচ্ছে টাইম ফ্রেমের ক্যান্ডেল কিন্তু 1 মিনিটেরই, বাট আমার ট্রেডটা শেষ হবে, এটার ফলাফল পাইতে আমার 1 ঘন্টা লাগবে, কারণ এখান থেকে আমি 1 ঘন্টা 1 মিনিটের ট্রেড প্রেস করছি। এখন আমি ঘন্টা মাইনাস করে দিই, শুধু মিনিটের ট্রেড প্রেস করি, ধরেন 5 মিনিটের ট্রেড প্রেস করবো। ওকে, দেখেন সেম জায়গা থেকে এবার আমার আবারও বলি, ক্যান্ডেল কিন্তু আমার 1 মিনিটেরই, ওকে, ক্যান্ডেল 1 মিনিটেরই, বাট এইখানে আমার মোটামুটি $2 একটা ট্রেড প্রেস হয়েছে 5 মিনিট। এই যে দেখেন এখানে 5 মিনিটের জন্য, রিজন আমি এখান থেকে 5 মিনিট সিলেক্ট করছি। ইউজার ইন্টারফেসটা অনেক সোজা, বুঝছেন। আপনি কোয়াটেক্সে করতে যাবেন, আপনার টাইমে বহুত ঝামেলা, আমার বিরক্ত লাগে ভাই, আপনার হয়তো লাগতেও পারে স্মার্ট মানুষ, বাট আমার মতে কোয়াটেক্সের অনেকগুলা খারাপ দিক আছে, আবার অনেকগুলো ভালো দিকও আছে, আবার পকেট অপশনে অনেকগুলো ভালো দিকও আছে, অনেকগুলো খারাপ দিকও আছে। দেন আমি এখান থেকে দেখেন ইজিলি টাইম ফ্রেমগুলো চেঞ্জ করতে পারতেছি। আবার আপনি চাইলে সুইচিং করবেন, টানা 3 মিনিট 5 মিনিট যাবেন, পারবেন, নো প্রবলেম। তাহলে এখান থেকে আমি মিনিট দেখাইলাম, এবার আমি মিনিটটা কমাই, 1 মিনিট 30 সেকেন্ড একটা ট্রেড নিব। অনেকে বলেন না ভাই মার্জিনাল প্রফিট করবো, 1 মিনিট 30 সেকেন্ড নিয়ে নিই। এবার এই ট্রেডটা আমার 1 মিনিট 20 সেকেন্ডে, এখানে কত 16 সেকেন্ড, হ্যাঁ 1 মিনিট 16 সেকেন্ডের প্রেস হয়েছে, কত ভালো দেখেন, এই জন্যই ভালো লাগে আমার। আবার আমি এখান থেকে যাই, বারবার ভালো লাগে কেন বলতেছি, আমি ইউজ করে মজা পাই, দ্যাটস ওয়াই বলতেছি। আমার কেউ স্পন্সর করে না, স্পন্সরশিপ খাইলে এত টাকা কামাই যাবে না ভাই, গিনতে গিনতে থুক খতম হয়ে যায়গা, पैसा खत्म नहीं होगा। ওকে, আমি যদি চাই এখান থেকে আমি 5 সেকেন্ডের একটা ট্রেড নিব, মিনিটের 0 করব, পারবো না, বিকজ ইটস আ হালাল অ্যাকাউন্ট। আর ফরেক্স মার্কেটে 1 মিনিটের নিচে কোনো ধরনের টাইম ফ্রেম নাই, 1 মিনিটের নিচে আপনি ট্রেড করতে পারবেন না। দ্যাটস ওয়াই যেহেতু বাইনারি ট্রেডিং, ফরেক্স মার্কেটের শর্ট টার্ম ট্রেডিং, দ্যাটস ওয়াই এখানে 5 মিনিট 10 মিনিটের ট্রেড করতে দেবে না, কারণ আমি অ্যাকাউন্টটা খোলার সময় হালাল অ্যাকাউন্ট খুলছিলাম, বুঝছেন। তাহলে এখান থেকে 1 মিনিটের নিচে করতে দেবে না, মানে সেকেন্ডে আপনার ট্রেড করতে দেবে না। সেকেন্ডে আপনি এখান থেকে 5 সেকেন্ডে আপনি এখান থেকে ক্যান্ডেল দেখতে পারবেন, আপনার ক্যান্ডেলের মুভমেন্ট দেখতে পারবেন 5 সেকেন্ডে, এই যে 5 সেকেন্ডে আপনি ক্যান্ডেলের মুভমেন্ট দেখতে পারবেন, বাট 5 সেকেন্ড আপনি ট্রেড প্রেস করতে পারবেন না। এই যে 5 সেকেন্ডে আপনি ট্রেড প্রেস করতে পারবেন না, 1 মিনিটের নিচে পারবেন না, বিকজ ফরেক্স মার্কেটে 1 মিনিটের নিচে ট্রেড করা যায় না। ওকে,
আমি বলিনি এটা হালাল হারাম, আমি জানি না হালাল হারাম না কি, বাট আমরা ওটিসিতে ট্রেড করবো না জাস্ট। এবার এখান থেকে আমি যদি প্লাসে দিই এক এক করে বাড়বে, এই যে অ্যামাউন্টের এখানে দেখেন, অ্যামাউন্টের এখানে যদি আমি প্লাসে দিই এক এক করে ডলার বাড়তেছে, কমাইলে এক এক করে কমাইতে পারতেছি। ওকে, আপনি চাইলে যদি পার্সেন্টেজে দিতে চান, এই যে ক্যাশ আছে টাকার ডলারের সিগনেচার এখানে ক্লিক করেন। এবার আপনি চাইলে আপনার অ্যামাউন্ট পুরো ক্যাপিটালের অ্যামাউন্টের কত পার্সেন্ট এখানে দিতে চান সেটা দেখাবে, বুঝছেন? আপনি কত পার্সেন্ট এখানে দিতে চান সেটা দেখাবে। আমি ধরেন 0.01% দিতে চাই, মাঝে মধ্যে 1%ও দেওয়া লাগতে পারে, অনেকে আছে পার্সেন্টেজে ট্রেড করে, হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। দেন আমি এখান থেকে আবার যাব, টাকায় যাব, ডলারেই যাব। এখন যদি এইখানে দিই এক এক করে কমবে না, এক এক করে কমবে না, ও আপনার টিপের উপরে ডিপেন্ড করে কমবে। আর এটার ভিতরে ভলাটাইলও কম, দৌড়াদৌড়ি পারাপারি মারামারি খুব কম করে। ওই যে এইখান থেকে ট্রেড নিলেন এই পর্যন্ত যায় হুট করে আপনার লস করায় দিল, খুব কম ঘটে, খুবই কম ঘটে। মাঝে মধ্যে থাকে ক্যান্ডেল রিয়াকশন। এখন এইখানে আপনি বলেন ভাই এই যে উইক ছোটো ছোটো ক্যান্ডেল দিচ্ছে, ভাই এটা রিয়েল মার্কেট, এটা ইউএসডি সিএচএফ রিয়েল মার্কেট। আর রিয়েল মার্কেটের ভিতরে এগুলা হইলে আপনার কিছু করার নেই, ওটিসি না, আপনারা চাইলেও লস করা দিতে পারবেন। আপনার ট্রেডিং ভিউতে যান, দেখবেন সেম জিনিস সেম জিনিস। আসলে কি জানেন, আমরা একটা জিনিসের উপর আটকায় থাকি, আমরা একটা জিনিসের আটকায় থাকবো না ভাই। আমি পকেট অপশন করবো, কোয়াটেক্স করবো, ক্রিপ্টো করবো, ফরেক্স করবো, স্টক করবো, গোল্ড করবো, বাইনারি করবো, যা ভালো লাগে সব করবো। আপনার ভিতরে নলেজ থাকবে, যেই মার্কেট আপনার জন্য ভালো লাগে ওই মার্কেটে আপনি যা ট্রেড করবেন, সমস্যা নাই। সো এই সুবিধা, নলেজের এক পাওয়ার, শিখবেন, আশা করে শিখাই দেন এইখানে আসবেন, শিখার আগে আসবেন না। তাহলে এখান থেকে আমি ডলার সিলেক্ট করতে পারতেছি, টাইম ফ্রেম সিলেক্ট করতে পারতেছি, উপরে দেখেন হাই লোয়ার, আপনি যদি হাইতে দেন বাই হবে, 1 মিনিটের বাই হইলো, আমি লোতে দিলাম সেল হইলো। এই যে সেম জায়গা থেকে দুইটা ক্যান্ডেল দেখেন, একটা আপনার সেল দিছেন আর আপনি বাই করছেন। এবার এই সেল বাই যা কিছু আছে এগুলার ফলাফল আপনি কই দেখতে পারবেন, এগুলার ফলাফল আপনি এইখানে একটা অপশন আসবে শেষ হইলে, দেখেন এই যে 12 মিনিট আছে, 10 মিনিট আছে। ওকে, ক্যান্ডেলটা শেষ হোক, একটু সময় দেন ভাই প্লিজ। ওকে 4 3 2 1 0। ওকে, এই যে দেখছেন আপনার ট্রাস্ট ক্লোজ হয়েছে, আপনার লস করছেন, এটা দেখাই দিছে। আচ্ছা এইটা এখন আরও ভালোভাবে কেমনে দেখবেন, পুরো হিস্টোরি, এই যে ট্রেডস এখানে যাবেন, ক্লিক করবেন, দেখেন আপনার ট্রেডের হিস্ট্রিগুলো চলে আসছে। আপনার 2টা ট্রেড বর্তমানে, 3টা ট্রেড বর্তমানে রানিং আছে, এই যে 3টা ট্রেড রানিং আছে। একটা হলো আপনার সেলিংয়ের জন্য নিছেন, এই যে রেড দিয়ে দেখাই দিচ্ছে সেলিংয়ের জন্য নিছেন, এই যে এইটা আপনি সেলিংয়ের জন্য নিছেন, এই যে সেলিংয়ের জন্য নিছেন, এটা আপনার এখন পর্যন্ত লস দেখাচ্ছে, রিজন কি আপনার টাকাটা অ্যাড হয় নাই। আরটা দেখেন প্রফিটে দেখাচ্ছে, রিজন কি আপনার টাকাটা অ্যাড হয়েছে। আপনি এখানে পুরো হিস্ট্রি দেখতে পারতেছেন, বুঝছেন? যেগুলো ওপেন আছে এগুলা কিন্তু কোয়াটেক্সে নাই, কয়টা আপনি ট্রেড ওপেন করে রাখছেন, কোনটার কি পজিশন না পজিশন, এই জিনিসগুলো নাই কোয়াটেক্সে। দ্যাটস ওয়াই আমি বারবার পকেট অপশন বলতেছি, আপনার বহুত ফিচার আছে যেগুলো একটা ট্রেডিংয়ের জন্য মানুষের অনেক বেশি প্রয়োজন, বুঝছেন? ওকে, দেন এখান থেকে আমি ওপেন, এই যে আমার একটা ট্রেড বর্তমানে ওপেন আছে, এই ট্রেডটার সময় কতক্ষণ বাকি, 54 সেকেন্ড বাকি, 54 মিনিট বাকি এখানে দেখাচ্ছে। আপনি কি লসিং পজিশনে আছেন, এই জন্য এখানে 0 দেখাচ্ছে। যখন আপনি উইনিং পজিশনে থাকবেন তখন আপনার এখানে প্রফিট দেখাবে, বুঝছেন? ওকে, আপনি $2 ট্রেড প্রেস করছেন এখানে, এখন এটা তো ওপেনিং, আপনি ক্লোজিং যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোও দেখতে চান। ওকে, এই যে ক্লোজিংয়ে যান, যেগুলো শেষ হয়েছে, দেখেন আমি 4টা ট্রেড নিয়েছি, 3টাই লস। আমার মতন বাজে ট্রেডার এই দুনিয়ায় নাই। তাহলে এগুলা কি আমার ক্লোজিং হিস্টোরিগুলো দেখাচ্ছে, এগুলা কি ওপেন। ওকে, এগুলা কি ক্লোজ। ওপেন মানে যেই ক্যান্ডিডেট, দেখেন আমি যদি এখান থেকে আরও দুইটা নেই, $2। ওকে, ধরেন আমি এখান থেকে 4টা 5টা ট্রেড নিলাম, দেখেন ওপেনের ভিতরে আমি 5টা ট্রেড চলে আসে, 5টা ট্রেড আমার প্রফিটে। দ্যাটস ওয়াই এখানে সবগুলো আমার প্রফিট দেখাচ্ছে, মানে আমি যে ট্রেড এক্সিকিউট করার পরে কত ডলার প্রফিট দেবে এখানে সব দেখাচ্ছে। যদি এই যে এখন লসে দেখায় 0 দেখাচ্ছে, বুঝছেন? ওকে, দেন এগুলো কি, এগুলো সব আমার ওপেন, আমি ক্লোজিং দেখবো। ক্লোজিংয়ে কিন্তু ওগুলাই, কারণ এগুলো এখনও শেষ হয় নাই। যখন এগুলো শেষ হবে তখনই আপনি এখান থেকে ক্লোজিংয়ে যাই, এই জিনিসগুলো সব অ্যাড হয়ে যাবে, বুঝে গেছে? এখন এটা বড় হয়ে গেছে, কেমনে সরাবেন, ট্রেডে ক্লিক করেন, নিচে দেখেন এই যে এই জায়গাটাতে আপনার আরও একটা অপশন দিয়ে দিয়েছে, এটার মাধ্যমে আপনি দেখতে পারেন যে আপনার কয়টা ট্রেড রানিং চলতেছে। 6টা ট্রেড রানিং চলতেছে, দেখে এখানে 6 দেওয়া, আমি 2টা নিচে নিয়ে নিই, এই দেখেন এখানে 9 দেওয়া, 3টা, কারণ আমি বর্তমানে আমার সব জায়গায় 9টা ট্রেড রানিং চলতেছে। আমি অন্য একটা মার্কেটে যাই, ধরেন এখান থেকে আমি সিলেক্ট করলাম, ওকে 2টা মার্কেট সিলেক্ট করলাম, এইটার ভিতরে আমি ইউএসডি সিএচএফ দিলাম, এটার ভিতরে আমি ইউরো সিএডি দিলাম। ওকে, এই ইউরো সিএডির ভিতরে আমি হাই অনেকগুলো ট্রেড প্রেস করলাম। দেখেন এবার এই 2টা কারেন্সি মিলা আপনার কয়টা ট্রেড এক্সিকিউট হয়েছে সব এইখানে দেখাচ্ছে। 10টা। কেন 10টা ভাই, বেশি হবে কেন? বেশি হবে ভাই, আপনার অনেকগুলো ক্লোজিং হয়ে গেছে না, এই যে দেখেন আপনার ক্লোজিং ভারী হয়ে গেছে, আপনার রানিং ট্রেড আছে মাত্র 10টা, একটু পর দেখবেন এগুলোও শেষ হয়ে যায়, তখন আরও কমে যাবে। ভালো লাগে, আমার মজা লাগে, পার্সোনালি মজা লাগে। ওকে, দেন আপনার এইখানে আপনি একটা মার্কেট অ্যানালাইজ করবেন, এইখানে আলাদা করে মার্কেট অ্যানালাইজ করবেন, যেইখানে আপনার জন্য সুইটেবল সেইখানে আপনার ট্রেড প্রেস করবেন। কারণ মার্কেটে ধুম ধরে বসে থাকতে হয়, কোনো কিছু ড্র করে বসে থাকতে হয়। যখন আপনি ড্র করে বসে থাকবেন, আপনার সুইটেবল সময় অনুযায়ী
আপনার সাইকোলজি অনুযায়ী যখন এখানে কিছু একটা ঘটবে তখনই আপনি এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করবেন। সারা দিন তো অনেকে দেখি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে। ওয়াও, জিনিয়াস ব্রো, ইউ আর জিনিয়াস। তুমি মানুষগুলোর খুব ভালোর দিকে নিচ্ছ। তোমার দেখা যায় প্রত্যেক মানুষ ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবে। ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করা কি আসলেই প্রফিটেবল? আমি জানি না, অনেক জ্ঞানী হয়তো তারা, দ্যাটস ওয়াই করে, বাট আমার মনে হয় না। আমার মনে হইলো, আমার মতে মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট আমার জানার দরকার নাই, প্রত্যেকটা সিচুয়েশন আমার জানার দরকার নাই। আমি মার্কেটে বসে আছি, আধা ঘন্টা 1 ঘন্টা পর একটা ট্রেড আমি পাবো, ওই একটা ট্রেড আমি ভালোভাবে এক্সিকিউট করে প্রফিট করে বের হয়ে যাই, দ্যাটস ইট। আমি মার্কেটে দৈনিক 4টা-5টা ট্রেড করলে মোর দ্যান এনাফ। আমি প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করে মানুষের ইনফ্লুয়েন্স করতেছি। যে মানুষটা জানি না হোয়াট ইজ ট্রেডিং, আপনার ভিডিও দেখে এখানে ইনফ্লুয়েন্স হয়ে প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেবে, ক্যান্ডেলে ক্যান্ডেলে লস করবে, আর আপনারা মন মতন গাইলাবে। নট অনলি আপনার 14 গোষ্ঠীরে গাইলাবে, এমনভাবে গাইলাবে আপনি সহ্যই করতে পারবেন না। আমার সুইটেবল টাইম থাকবে, আমার সুইটেবল টাইমে যাই আমি ট্রেড নিব। বুঝা গেছে? ওকে, আশা করি বুঝছেন। তাহলে এখান থেকে এই যে পকেট অপশন, এই যে 2টা করছি আমি, আমার বর্তমানে একটা ট্রেড রানিং আছে, দ্যাটস ওয়াই এখান থেকে আমার একটা দেখাচ্ছে। অনেক ভালো লাগে আমার কাছে। ধরেন এখান থেকে আমি 4টা নিলাম, এবার দেখেন আমার কাছে 4টা অপশন চলে আসে। 4টার ভিতরে এমন না যে ট্রেড প্রেস করলে আমার ওই কারেন্সিতে যায় আমার আলাদা করে, ওই পেয়ারে যায় আমার আলাদা করে ট্রেড প্রেস করতে হবে না। সব জায়গায় দেখেন হায়ার লো দেওয়া আছে, সব জায়গায় আপনি চাইলে এখান থেকে এই যে এখান থেকে $5 সিলেক্ট করবো। ওকে, এই যে $5 সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আবার যাবো, আমি ডলার সিলেক্ট করবো। এখানে আসলেই এই ক্যালকুলেটর চালু হয়ে যাবে, $6 সিলেক্ট করলাম। এখানে আসলেই ক্যালকুলেটর চালু হয়ে যাবে, $8 সিলেক্ট করলাম। এখানে আসলেই ক্যালকুলেটর চালু হয়ে যাবে, $9 সিলেক্ট করলাম। দেখেন এক একটার ভিতরে এক এক রকম, মানে আপনারা আলাদা 4টা পিসি দিল, আপনি বুঝতেছেন? আমার ধরেন 7টা মনিটর আছে, এইগুলা এই হ্যাসেল ঝয়ঝামেলা থেকে বাঁচার জন্য আপনারা দিয়ে দিল। এখন আমার তো এইভাবে তাকাইতে হয়, এদিকেও সামনেও 4-5টা এইভাবে তাকাইতে হয়, বাট আপনাদের তাকাইতে হবে না, আপনি এক জায়গায় দেখতে পারতেছেন। একটা জিনিস একটু ছোট, বাট সমস্যা নেই, নো প্রবলেম। আপনি দেখতে পারেন, একটা একটু বড় রাখেন, বাকিগুলো একটু ছোট রাখেন। ওকে, তাহলে এখানে আমার মোটামুটি 4 জায়গায় 4টা মার্কেট সুইটেবল। এখন বলতে পারেন ভাই 3টাই তো কানেক্ট, আমি মার্কেট চেঞ্জ করিনি ভাই, আমি চাইলেই করতে পারি। এই যে ইউরো সিএচএফ দিয়ে দিলাম, এটার ভিতরে ধরেন আপনার এইউডি জেপিওয়াই দিলাম, এটার ভিতরে ইউরো সিএচএফ এর জায়গায় আমি জেবিপি দিলাম। ওকে, এই যে এবার 4টা আলাদা আলাদা মার্কেট। আপনি ধরেন এইখানে বাই করলেন, এইখানে সেল করলেন, এইখানে বাই করলেন, এইখানে সেল করলেন। হুট করে করবেন না, মানে আমি বুঝাচ্ছি যে আপনি কেমনে করবেন। ধরেন আপনার একটা সিচুয়েশন আসলো, সবগুলো মার্কেট আপনার জন্য সুইটেবল সময় দিচ্ছে ট্রেড প্রেস করার, আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করেন। আপনার যায় এই যে যদি একটা থাকে, আপনার কী করতে হবে? এখানে ঢুকো, পেয়ার সিলেক্ট করো, আবার বের হও, আবার এখানে যাও, সার্চ করো, আপনি ভালো জানেন। ওকে, এইভাবে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ভাই। বহুত কথা কইছেন আপনি, এখন আমার উইথড্র ডিপোজিট দেন। ওকে, তাহলে উইথড্র ডিপোজিট করতে হলে আমার কী করা লাগবে? উইথড্র ডিপোজিট করতে হলে আমার সবার আগে এই যে ফাইন্যান্স দেখছেন, এই যে ফাইন্যান্সে ক্লিক করবেন, ডিপোজিট উইথড্র। আমি এখান থেকে ডিপোজিট করতেছি। ডিপোজিট মানে কি? আমি পকেট অপশনে ঢুকাবো ফর ডুইং ট্রেডিং করার জন্য। তাইলে আমরা এগুলো ইউজ করবো না, আমি অনেকগুলো ভিডিওতে বলছি থার্ড পার্টি পেমেন্ট ইউজ করবো না। কেন? এটার অথরাইজেশন নাই। ঝামেলা করলে আপনি কারোর কাছে বলতে পারবেন না। বাইন্যান্সে ঝামেলা হইলে অথরাইজ আছে, ওর বাবা মা আছে, আপনি ওরা বলতে পারবেন যে আপনি ছেলে ঘাটতারামি করছে, আমার ছেলেরে মারছে, বাট এতিম মানুষের কাছে যে আপনি কিছু বলতে পারবেন না, কারণ ওর কেউ নাই। সো এই অবস্থা, ও হইলো এতিম, ওর কেউ নাই। মানে এইসব পেমেন্ট মেথডগুলোতে আপনি ধরতে পারবেন, একটা নাম্বার এখানে দেওয়া আছে এজেন্ট নাম্বার, আপনি এজেন্ট নাম্বার ধরতে পারবেন ও কই আছে জানেন। আর ওর কি পকেটে শুনে গেছে জবাবদিহিতা আছে? নাই, বাট ওদের জবাবদিহিতা আছে, বুঝছেন? ওরা ছাগলের 3 নম্বর বাচ্চা না। সো এদের থেকে একটু সাবধানে থাকবো। আমরা এখানে যাব, টেথারে যাব, বাইন্যান্স পের মাধ্যমে করবো না, টেথারে করবো, অনেক সুবিধা আছে, আমি বলছি আপনারে। তাহলে এখান থেকে আমি $10 ডিপোজিট করবো। আই হ্যাভ নো প্রোমো কোড। আমি আমার ভিডিওর ভিতরে কোনো কোড মোড কিছু দিইনি, কারণ ওগুলো সব সার্চেবল লিঙ্ক। আপনারা যারা ধুইকা খুলেন, আমি চাই না আপনি কোনো ধরনের উল্টাপাল্টা শিকার হন। সো কোনো প্রোমো কোড নাই, কিচ্ছু নাই। আপনি প্রোমো কোড দিলে আমি হয়তো $10-15 পাইতাম, বাট আই ডোন্ট নিড ইয়োর মানি। ওকে, আলহামদুলিল্লাহ আপনি সময় দিচ্ছেন, এটাই আমার জন্য বহুত। দুনিয়ার সব থেকে দামি জিনিস সময়, ওইটাই আপনি আমার দিচ্ছেন। তাইলে এখান থেকে $10 সিলেক্ট করবেন, কন্টিনিউ অ্যান্ড পে। ওকে, এখানে 4টা অপশন থাকবে, বুঝছেন? এই 4টা অপশন, একটা হলো ডিপোজিট পেমেন্ট মেথড, আপনি কোন পেমেন্ট মেথডে ডিপোজিট করতে যাচ্ছেন। আমি এখানে TRC20 দিছি, আপনি জাস্ট দেন, আমি দেখাচ্ছি কেমন TRC20 করবেন। আর এটা করার জন্য আপনার বাইন্যান্স লাগবে। এবারে বাইন্যান্স কেমনে কি করবেন না করবেন, এটা এই 2টা ভিডিওর মাধ্যমে আপনি বুঝবেন। এটা আগে দেখবেন, এটা পরে দেখবেন। কেন দেখবেন? কারণ আপনি ট্রেডার, আপনি যদি ডিপোজিট উইথড্র ভালোভাবে না পারেন ভাই, আপনি অনেক ঝামেলায় পড়বেন, বুঝছেন? আপনি প্রচুর ঝামেলার শিকার হবেন, অনেক স্ক্যামের শিকার হবেন। আমি চাই না আপনি কোনো উল্টাপাল্টা কিছু শিকার হন। ওকে, তাইলে একটু কষ্ট হলেও, যেহেতু সারা জীবনের মামলা, শিখবেন এখান থেকে অনেক কিছু। সো এই 2টা জিনিস একটু শিক্ষা খুলেন নিজে। শুধু NID লাগবে, নাম্বার লাগবে, আর একটা মেইল লাগবে। নিজে বাইন্যান্স খুলবেন কেমনে, বিভিন্ন পেমেন্ট মেথডের ভিতরে 1-2টা, এগুলা সব এই 2টার ভিতরে দেওয়া আছে। এই ভিডিওটা শেষ কইরা
ডিপোজিটে যদি কোনো ঝামেলা হয় কারো কাছে যায় না, মাফ চাইছি, কারো কাছে যায় না, আপনি নিজে এখানে উইথড্র ডিপোজিট করেন, বুঝছেন? আপনি নিজে এখানে উইথড্র ডিপোজিট করেন নিজে নিজে। তাহলে আগে বাইন্যান্সটা খুলেন। ওকে, তাহলে এখানে দেখেন আমি যখন পেমেন্ট ডিটেলসে যাচ্ছি ও আমার কাছে কিউআর কোডের অপশন দিচ্ছে। এখন এটা কি TRC20, এটা আমি আমার সেকেন্ড যে বাইন্যান্সের ভিডিওটা ছিল এই ভিডিওটার ভিতরে সম্পূর্ণ কভার করছি TRC20 কেমনে ইউজ করবেন। তাও আমি এই ভিডিওটাতে দেখাই দিচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের ঝামেলা না হয়। ওকে, তাহলে এখান থেকে আমি এখানে ডিপোজিট করতেছি, উইথড্র না, উইথড্রটা আলাদা দেখাবো, ডিপোজিটটা দেখি এই ভিডিওতেই থাকবে। তাহলে এখান থেকে আমি উইথড্র করবো $10। আপনি চাইলে এখান থেকে এই যেগুলো কপি করে নিতে পারেন, বাট উই আর স্মার্ট পিপল, করবো না কপি। কখন কপি করব? যদি আপনি একটা ডিভাইসের ভিতরেই ডিপোজিট সারেন তখন আপনি কপি করে বাইন্যান্সে মেরা দেবেন, বাট আমি আলাদা ডিভাইসে করতেছি। আমি চাইলেও কপি করলে একটা ঝামেলা, সো আমি কপি করবো না, আমি দেখাই আপনি TRC20 কেমনে এখানে অ্যাড করবেন। ওকে, তাহলে এখান থেকে আমি বাইন্যান্সে গেলাম। সবার আগে আমি যখন বাইন্যান্সে যাব, বাইন্যান্সে যাওয়ার পরে আমার আস্তাগফিরুল্লাহ, ওকে, বাইন্যান্সে যাওয়ার পরে আমি এখান থেকে কি করব? সবার আগে ওয়ালেটে যাব। যখনই আমি এখান থেকে ওয়ালেটে গেলাম, কি করব? আমি উইথড্র করব না ডিপোজিট করব? আমি উইথড্র করব। কোন থেকে উইথড্র করব? বাইন্যান্স থেকে উইথড্র করব। উইথড্র মানে কি? উইথড্র মানে আমি দিয়া দিব, বুঝছেন? সরায় ফেলবো। আমি বাইন্যান্স থেকে সরায় ফেলতেছি, পকেট অপশনে ডিপোজিট করতেছি, একটার থেকে নিচ্ছি আরেকটাই দিচ্ছি। তাহলে যখন আমি দিব, ওরা যখন দিব কোনো আবার আমি যখন দিব তখন এ কী হবে? ডিপোজিট হবে। দিলে ডিপোজিট হয়, বের করলে উইথড্র হয়। তাইলে আমি বাইন্যান্স থেকে বের করব উইথড্র, আর পকেট অপশনে ডিপোজিট করব, ওরে দিব। তাহলে এখান থেকে আমি কই যাব? উইথড্রতে যাব। সবার আগে কই যাব? হোমে থাকবো না আমি, সবার আগে আমি হোমে থাকবো না। এই হোম থেকে আমি কই যাব? হোম থেকে আমি ওয়ালেটে যাব। পুরো ডিটেলসে ভিডিও আছে, তাও আমি দেখাই দিচ্ছি যাতে করে আপনার আবার ওই ভিডিও দেখা না লাগে। ওকে, তাহলে এখান থেকে বাইন্যান্স ইন্টারফেসে আসবো, হোমে থেকে ওয়ালেটে যাব। যখন আমি ওয়ালেটে যাব, কই যাব? ওভারভিউ, ফান্ডিং এগুলা যাব না, আমি যাব স্পটে। কারণ কি? স্পটের মাধ্যমে আমি সব কিছু করবো। তাহলে এখান থেকে আমি কই গেলাম? এই যে স্পটে গেলাম। এবার আমি করবো কি? উইথড্র, কারণ বাইন্যান্স থেকে যাবে। এই যে আমি উইথড্রোতে ক্লিক করি, উইথড্রোতে যখন ক্লিক করব, এই যে USDT, এইটাই মূলত আমার Tether20, ওকে, আর TRC20, এইখানে ক্লিক করব। দেন সেন্ট ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, আপনি ক্রিপ্টোর ভিতরে, হ্যাঁ আমি ক্রিপ্টোর মাধ্যমেই সব কিছু করতেছি। ওকে, ক্রিপ্টো দিয়ে দিলাম। দেন এবার আমার বলতেছে আপনার অ্যাড্রেসটা দেন। এই যে দেখতেছেন আমার স্ক্রিনের ভিতরে, এই যে টু দ্য অ্যাড্রেস, এই যে দেখেন, এই যে টু দ্য অ্যাড্রেস, এই জিনিসটা আপনি চাইলে কপি কইরা এখানে দিতে পারবেন, কপিও করতে পারবেন, আপনি চাইলে কপি করেও দিতে পারবেন, বাট আমি কপি করব না। আমি এইখানে দেখেন স্ক্রিন আছে, কিউআর কোড আছে, আমি কিউআর কোডে যাব। কি করব? এই অপশন যখন আসবে, কেমনে আসলাম এই অপশনে? আপনাকে যত সহজ হয় ভাই তত আমার ভালো। আমি চাই না আপনারা কোনো হ্যাসালে পড়েন। কেমনে আসবেন? হোমে থাকবেন, ওয়ালেটে আসবেন, স্পটে আসবেন, উইথড্রোতে আসবেন, কারণ আপনি বের করতেছেন USDT, এটাই Tether20 নেটওয়ার্ক, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। ওকে, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করলাম। এবার এখান থেকে আমি এই যে দেখেন, এখানে যখন যাব আমার অপশন আসতেছে, কিসের অপশন আসতেছে? কিউআর কোড। আমি এটার স্ক্যান করব। ওকে, এটার স্ক্যান করলাম। এই যে দেখেন আমার স্ক্যান হয়ে গেছে। নেটওয়ার্ক কোনটা? কোন নেটওয়ার্ক দিতে চাই? TRC20, ওইটাও TRC20, এটাও ট্রোন। ওকে, নেটওয়ার্ক সিলেক্ট, পুরা ডেডিকেটেড ভিডিও আছে এটা নিয়ে, তাও আমি দেখাই দিলাম। কত উইথড্র করতেছি আমি? এইখানে $10। ওকে, দেখেন আমি এখানে $10 করতেছি, আমার জাস্ট 1 সেন্টের মতন খাইতে রাখবে, নো প্রবলেম আমার। এই যে আমি $9 পাবো। আমি যদি $10 ডিপোজিট করি, বাইন্যান্স আমার 1 সেন্ট কাটবে, 99 সেন্ট আমার কে কাটবে? পকেট অপশন কাটবে। এবার $100 আপনি ডিপোজিট করেন, $1 কাটবে। $1000 ডিপোজিট করেন, $1 কাটবে, বুঝছেন? এটা হলো নেটওয়ার্ক ফি। ওকে, দেন এইখান থেকে, জানি না দেখা যাচ্ছে কিনা, বাট আমি ট্রাই করতেছি। দেন এখান থেকে আমি উইথড্রোতে দিব। ওকে, কনফার্ম, ফেস ভেরিফিকেশন চাপে, পাস কি, সমস্যা নেই, দিয়ে দিই। কাইল্লা থোত মাদারা দেখাই মানুষের, দেখ। ওকে, চলে গেছে, বুঝছেন? এই যে আমি হিস্টোরিতে যাই, আমি দেখতে পারবো যে মোটামুটি এখানে চলে গেছে। একটু পর আমার এখানে অ্যাড হয়ে যাবে, বুঝছেন? ওকে, দেন আমি এখান থেকে একটু রিফ্রেশ মারি। রিফ্রেশ মারার পর দেখব যে আমার পেমেন্টটা প্রসেসিংয়ে আছে। দেন কনফার্ম হয়ে যাবে পেমেন্ট, সমস্যা নেই, আমি একটু ওয়েট করি। মাত্র এখান থেকে গেছে, একটু সময় লাগবে। ওকে, যখন আমি এই যে হিস্ট্রিতে আসলাম, এই হিস্ট্রিতে কেমনে আসলেন? আপনি ছিলেন ট্রেডিংয়ে, ধরেন আপনার রিয়েল অ্যাকাউন্টে ছিলেন, এই যে খালি অবস্থায় ছিলেন, সবার আগে কই যাবেন? ফাইন্যান্সে যাবেন। এখান থেকে আপনি ডিপোজিট করছেন, ডিপোজিটে যাবেন। দেন এখান থেকে আপনি হিস্ট্রিতে যাবেন। দেন আপনার হিস্ট্রিতে গেলে এই যে দেখবেন পেন্ডিং অর্ডার চলতেছে, এই যে আপনার পেন্ডিং অর্ডার চলতেছে। এই যে TRC20 একটু আগেই দিয়েছেন, 10টার সাথে দিয়েছেন, $10 ডিপোজিট করছেন। এই যে TRC ট্রোনের মাধ্যমে এইখানে পেন্ডিং অর্ডার চলতেছে, বুঝছেন? দ্যাটস ইট, ইজি।
বহুত ইজি, আপনি এটা দেখতে পারতেছেন। আমি চাই আপনি এইটার ম্যানুপুলেট করা শিখেন, আপনি বুঝেন যে পুরা ইন্টারফেস কেমনে কাজ করে। আপনি শুধু এইটা শিখেন না যে ট্রেড এক্সিকিউট করতেছেন শেষ হচ্ছেন না, পুরা ভিতরের প্রত্যেকটা জিনিস শিখেন। দুনিয়ার যে কোনো সেক্টরের কোর জিনিস যখন আপনার কাছে থাকবে, কোর একদম কোর, ওয়াও, আপনার বহুত ইজি মনে হবে, সব কিছু ইজি মনে হবে। একটু সময় লাগতে পারে, নো প্যানিক, নো প্যানিক, কোনো সমস্যা নেই। মানুষ হাজার হাজার ডলার ডিপোজিট উইথড্র করতেছে এখন। এখানে আপনার সবগুলো ডাটা দেখাচ্ছে, অল ডাটা দেখাচ্ছে, বাট আমি চাচ্ছি না অল দেখাক, আমি চাচ্ছি ইন্টারনাল ট্রান্সফার দরকার নেই, আমি চাচ্ছি উইথড্র দেখাক, কয়টা উইথড্র হয়েছে, আমি এই পর্যন্ত কয়টা উইথড্র করছি, একটা উইথড্র করি না এখন পর্যন্ত। নতুন অ্যাকাউন্ট, ডিপোজিট, এই যে এতবার, এগুলা কিন্তু সব ডিপোজিট না ভাই, এই যে শূন্য শূন্য শূন্য, এগুলো আমি ডিপোজিট করার ট্রাই করছি, ডিপোজিট করি নাই। ফার্স্টে ভাবছিলাম বড় নিব, পরে না, মানুষ সব ভাববে, দ্যাটস ওয়াই নেই $10। এই যে এইটা হলো আমি ফাইনাল ডিপোজিট করতেছি, এই যে চলে আসছে, বুঝছেন, রিফ্রেশ মারলাম, চলে আসছে, দেখেন এই যে $9, মানে $1 কাইটা রাখছে। এটা কি নেটওয়ার্ক ফি, আপনি $100 $1000 নিলে $1 কাটবে, এমন না যে $10 $1 কাটছে, $100 $10 কাটবে না, 1.5 2 3 হার যত যত ভরেন $1 কাটবে, এটা নেটওয়ার্ক ফি। যত ভরেন, আবারও বলতেছি, যত ভরেন নেটওয়ার্ক ফি, হ্যাসেলের কোনো রিজন নাই। যাই হোক, এখান থেকে আমরা মোটামুটি টেথারের মাধ্যমে নিয়ে নিছি। কেমনে নিছি ভাই, নিছেন তো নিছেন, আরেকবার দেখা দেন না, নো প্রবলেম ভাই, নো প্রবলেম। আপনি এই টাইপের এই টাইপের সিচুয়েশনে থাকবেন, এই টাইপের সিচুয়েশনে থাকবেন, এই টাইপের সিচুয়েশনে থাকবেন, ওকে। দেন আমি ফাইন্যান্সে যাব, ডিপোজিটে যাব। যখনই আমি এখান থেকে ডিপোজিটে যাব, টেথারটা ইউজ করব। কেন টেথারটা ইউজ করব? ভ্যালিড। টেথার ইউজ করার পরে ফার্স্ট পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, 4 অপশনের করছি। এবার আমার এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, 10 20 যাই হোক আপনার ইচ্ছা। পেমেন্টের ডিটেলস আমি ধরেন এখানে 100 করতে চাই, নো প্রবলেম, 101 করতে চাই। কন্টিনিউ অ্যান্ড পেতে দিলাম। যখনই কন্টিনিউ অ্যান্ড পেতে দিলাম, তখন আমার এখানে স্ক্যান করতে বলতেছে। কে স্ক্যান করতে বলতেছে? টেথার স্ক্যান করতে বলতেছে। কিসের? বাইন্যান্সের। সো এই বাইন্যান্সের এইটা আমি কেমনি করব? এখান থেকে জাস্ট আমি বাইন্যান্সে ঢুকবো, এখান থেকে বাইন্যান্সে ঢুকবো। বাইন্যান্সে ঢোকার পর উইথড্রোতে যাব, ওয়ালেটে যাব, সরি, ওয়ালেটে যাব, স্পটে যাব, উইথড্রোতে যাব। রিজন কি? আমি বাইন্যান্স থেকে উঠাবো, ইউএসডিটিতে যাব। যদি আপনার এখানে ইউএসডিটি না থাকে, সবার আগে কারাম দেইস, যখন আপনার এখানে ইউএসডিটি না থাকবে, আপনি এখানে সার্চ করবেন, ওই সার্চ করবেন ইউএসডিটি, মনে রাখেন ইউএসডিটি, এইটাই ট্রোনের নেটওয়ার্ক, ক্রিপ্টো নেটওয়ার্ক। ট্রোন বলি না আমরা, এটা ইউএসডিটি ক্রিপ্টো নেটওয়ার্ক। এটা সিলেক্ট করে দিলাম, ওকে, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, ইয়েস। এইখান থেকে এই যে জিনিসটা দেখতেছেন, এই যে জিনিসটা দেখতেছেন, আপনার যদি ভাল লাগে আপনি এটারে কপি করে নিতে পারেন, যদি একটা ডিভাইসের ভিতরে করেন। আর যদি একটা ডিভাইসের ভিতরে না করেন, তাহলে কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে এই যে স্ক্যানে যাবেন, স্ক্যানে যা স্ক্যান করবেন। আর যদি মনে হয় যে না, আমি এখানে কপি করব, এখানে কপি করে দিবেন, হয়ে যাবে। নেটওয়ার্ক সিলেক্ট করবেন কি? TRC20। এখানে TRC20 আছে, আপনিও TRC20 করবেন। এই যে VNB TNB স্মার্ট ইথেরিয়াম করবেন না, তখনই ইথেরিয়াম করবেন যখন আপনি এখান থেকে ইথেরিয়াম সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে আমি TRC20-তে গেলাম, দেন এখান থেকে আমি ডিপোজিট করব। কত? এখানে 101 দেওয়া আছে, ওকে, 101 দিলে আমার $1 কাইটা রাখবে, 100 নিবে। আমি যদি এখানে দেই তাহলে উইথড্র হয়ে যাবে, বাট দরকার নেই, আমি গরিব মানুষ, এত ডলার আমার কাছে নাই যে আমি এখানে উইথড্র করবো এতগুলো টাকা। সো এখান থেকে আমি বের হয়ে যাব, নো প্রবলেম। ক্যান্সেল দিতে দিবেন, আপনারে সময় লাগবে, আপনি এখান থেকে বের হয়ে যান, ওকে। বুঝা গেছে? তাহলে ট্রেডিং করাটা তো দেখাই দিছি, কেমনে বাই সেল করবেন না করবেন। এখন আপনার কি মনে হয় আমি এখান থেকে এই $9 দিয়ে 2টা ট্রেড নিব, 2টার 20 বানায় অনেক বোঝানোর ট্রাই করবো যে আমি অনেক ভালো ট্রেড করি? এমন ইম্পসিবল, এগুলো হবে না। আমি এখন আপনাদের উইথড্রোর প্রসেসটা দেখাবো, ওকে। আমি যাই এখান থেকে ফাইন্যান্সে গেলাম, ফাইন্যান্সে যাওয়ার পরে উইথড্রো, ডিপোজিট ছিল, আমি উইথড্রোতে যাব। ফ্রি ব্যালেন্স $9, মিনিমাম উইথড্রো 10 অ্যামাউন্ট, মানে আপনার $10 লাগবে। $10 নিচে আপনি উইথড্রো করতে পারবেন না, মানে ও আমার একটা ট্রেড করাইবই। চাইছিলাম না এখান থেকে ট্রেড করবো, বাট এখন সিচুয়েশন করাইতে রাজি করছে। বাট এই যে বোনাস এগুলো নেবেন না। বোনাস নিলে আপনি বহুত বিপদে পড়বেন, এত বিপদে পড়বেন যে আপনার উইথড্রোতে চাই প্রচুর প্যারা হবে। আমি চাই না আপনাদের কোনো প্যারা হোক। সো আপনারা কোনো ধরনের বোনাস নেবেন না ভাই, অনেক ঝামেলার শিকার হবেন। বোনাসের দরকার নেই, ফ্রি জিনিস অলওয়েজ বেকাতারা হয়, ওকে। তাহলে এখান থেকে আমি বোনাস কাইটা দিই, আই ডোন্ট নিড বোনাস, আমার কোনো ধরনের বোনাস দরকার নেই। তাহলে আমার $1 লাগবে উইথড্র করতে, তাই না? আমি একটু দেখি, একটু দেখা দেন আমি একটা ট্রেড নিয়ে, যদি আল্লাহ প্রফিট দেওয়ার তৌফিক দেয়, এখান থেকে প্রফিট করে দেন $10 ডিপোজিট দিচ্ছি, একটু হোল্ড।
ওকে, বহুত কষ্টে গরিব এখান থেকে একটু প্রফিট করলো। যাই হোক, বহুত কষ্টে আমি অনেক ঝুঁকি নিয়ে ট্রেড নিছি শুধু আপনাদের জন্য। 1 মিনিটের ট্রেড আমি করি না। এখন এটার পিছনের কারণ আমি বলতে পারবো না, লং টাইম, বাট আমি এখান থেকে এখন উইথড্র দিয়ে দেখাবো ইনশাল্লাহ। এখান থেকে আমি উইথড্রোতে যাব। ওকে, এবার আমার $14 আছে, আমি $14 উইথড্র দিয়ে দিব। বাট খেয়াল করেন, একটু আগে আমি যখন এখানে ডিপোজিট করছিলাম তখন আমি এখানে কী করছিলাম, ডিপোজিট করার সময় আমি এইখানে বাইন্যান্সের সময় যে উইথড্র, এই উইথড্র TRC20 দিছি। বাট এখন আমি এইখানে TRC20 দিব বাইন্যান্স থেকে ডিপোজিট। এবার এইখান থেকে উইথড্র হবে, বাইন্যান্সে ডিপোজিট হবে। তাহলে এখান থেকে ডিপোজিট করতে হলে আমার কী করতে হবে, আমি যদি হোমে থাকি, হোমে থাকার পর আমি এখান থেকে সবার আগে ওয়ালেটে যাব। ওয়ালেটে যাওয়ার পর আমি ডিপোজিটে যাব না উইথড্রতে যাব, বাইন্যান্সে আমি টাকা ঢুকাবো, এখান থেকে বাইন্যান্সে ঢুকাবো। তাহলে বাইন্যান্সে ঢুকালে কী হবে, ডিপোজিট হবে। ওকে, এখান থেকে আমি ডিপোজিটে গেলাম। এবার এই ডিপোজিটে যাওয়ার পর আমার কী করতে হবে, USDT সিলেক্ট করতে হবে। আছে USDT, এই যে ট্রেন্ডিং, এগুলা ট্রেন্ডিং চলতেছে এই পেমেন্ট মেথডগুলো, এই ক্রিপ্টো নেটওয়ার্কগুলো। ওকে, আমি এখান থেকে USDT-তে ঢুকলাম। এবার USDT-তে ঢোকার পর আমার বলতেছে তুমি কি ট্রনের মাধ্যমে নিতে চাও। ইয়েস, আমি ট্রনের মাধ্যমে নিতে চাই। ট্রন সিলেক্ট করলাম। এইবার দেখেন কিউআর কোড দিছে। একটু আগে আমার ওইখানে যেই কিউআর কোডটা দিছে ওই সেম কিউআর কোডটা আমার এবার এইখানে দিছে। আর এই যে একটা কপির অ্যাড্রেস দিছে, কপির অ্যাড্রেস দিয়ে কী বলছে, এইখানে যদি আমি কপি করি তাইলে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। এখন আমার যে বর্তমানে এই পিসির ভিতরে তো কোনো ধরনের ক্যামেরা লাগানো নেই, সো ও চাইলে ওইটার স্ক্যান করতে পারবে না, আমার 100% ওটা কপি করে দিতে হবে। তাহলে এখান থেকে আমি কপি করব, কপি করে হোয়াটসঅ্যাপে আমি এই পিসির ভিতরে পাঠাবো, দেন ওইখান থেকে আমি সিলেক্ট করে নিব। ওকে, দেন আমি হোয়াটসঅ্যাপে পাঠাই। এটা কিন্তু আমি কপি করছি, বুঝছেন, এটা এই যে বারবার এখানে প্রেস করে আমি কপি করছি। ওকে ওকে, দেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইখানে নিয়ে আসি। সময় লাগতেছে একটু না ভাই, সমস্যা নেই ভাই, প্যারা নিয়েন না, কারণ আমি উল্টাপাল্টা ভিডিও বানাই না। আমার কথা হলো আপনার নলেজ দিতে হবে ভাই, সো লস তো হচ্ছে না। আর যাই হোক, ওকে, এই যে আমার টেথারটা ছিল, TRC20 ছিল, এটা আমি কপি করছি। এবার এটা আমার পিসির ভিতরে ঢুকেই, তো বড় বড় স্ক্রিন ঠিক লাগে, মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে। এই যে কপি সিলেকশন, এখান থেকে আমি এটা কপি করলাম। ওকে, এই যে কপি করলাম, এবার এটা কাইটা দিই। এই যেটা আমি কপি করছি এইখান থেকে ডিপোজিটের জন্য এটা আমি এখানে পেস্ট করে দিব। যখন আমি এখান থেকে পেস্ট করে দিব, কন্টিনিউ, দ্যাটস ইট, শেষ। এই যে আমার এইখান থেকে কাইটা নিবে, পিনকোড দিতে বলতেছে। কিসের পিনকোড, আমার মেইলের ভিতরে একটা পিন গেছে, ওই পিনটা এখানে দিতে বলতেছে, সেফটি ভেরিফিকেশন। ওকে, আমার ফোনেও কানেক্ট করা আছে। এই ভিডিও বানানোর জন্য ভাই আমার ফোনের মেল টেল কত কিছু সব চেঞ্জ করে ফেলছি, যাতে করে আপনাদের একদম ফুল প্যাকেজ দিতে পারি একটা ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা সব কিছু করতে পারেন, ঘোরাঘুরি না লাগে, বুঝছেন। লাইক করার দরকার নেই ভাই, ভালোবাসেন তাইলেই হবে। লাইক আজকে করবেন, কালকে চলে যাবেন, আপনারা কেউ পাবে না। বাট আপনি যদি ভালোবাসেন, ওইটা সারা জীবন আমি আপনার জন্য পাবো, বুঝছেন। মানুষের ভালোবাসাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভাই, খুব বেশি মানুষ পায় না। সো আই নিড লাভ। টাকা আল্লাহ একদিন না একদিন দিয়েই দিবে, সমস্যা নেই। তাহলে এই যে দেখেন আমার এইখানে পিনটা চলে আসছে, এই যে পিন, এই পিনটা আমি এখানে দিয়ে দিব। পকেট অপশন থেকে আপনি যখন উইথড্র করবেন, যেই মেইলটার মাধ্যমে আপনি এটা রেজিস্ট্রেশন করছিলেন, যেই মেইলের মাধ্যমে, মনে রাখেন, যেই মেইলের মাধ্যমে একদম ফার্স্টে আপনি রেজিস্ট্রেশন করছিলেন, ওই মেইলের ভিতরে পিন যাবে প্রত্যেকবার উইথড্রোর সময়। সো উইথড্রোর সময় পিন যাবে, ওই পিন কোনটার ভিতরে যাবে, যেটা আপনি রেজিস্ট্রেশন করছেন, ওই পিনে এইখানে দিয়ে দেন। ওকে, পিনটা আমি দিয়ে দিই 2304। এটা কিন্তু চেঞ্জ হয় ভাই, বুঝছেন, এটা প্রত্যেকবার চেঞ্জ হয়। 2304 প্রত্যেকবার চেঞ্জ হবে, এমন না এইটা মাইরা দিবেন আর হবে না, প্রত্যেকবার চেঞ্জ হবে আলাদা আলাদা। কন্টিনিউ, শেষ। এবার আমার এইখান থেকে টাকাটা কাইটা নিবে, দ্যাটস ইট, কাইটা নিছে। এবার আমি হিস্ট্রি দেখতে চাই ভাই, কেমনে দেখবো, এই যে হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে যাওয়ার পর অল আছে, দরকার নাই অল, আমি শুধু উইথড্রলে যাব। এই যে একটা শুধুমাত্র আমি উইথড্র দিলাম, একটাই উইথড্র দিছি। ওকে, শেষ। এটা উইথড্র চলতেছে, ইন প্রসেসিং আছে, 2-3 মিনিটের ভিতরে চলে যাবে, নো প্রবলেম। তাহলে এখান থেকে আমি আবার রিয়েল অ্যাকাউন্টে চলে যাই। দেন আমি যদি রিয়েল অ্যাকাউন্টে যাই, রিয়েল অ্যাকাউন্টে যাইলে দেখবো এখানে ট্রেড যদি আমি যাই, এখন বলতে পারেন যে ভাই আপনি তো অনেকগুলো ট্রেড করছেন, হিস্ট্রি দেখেন, সমস্যা নেই। এই যে ট্রেডে যাবেন, এই ট্রেডের ভিতরে ওপেন কোনো ট্রেড আছে নাই, ওপেন কোনো ট্রেড নাই, কই আছে, ক্লোজিংয়ে আছে, একটা ট্রেডই কিন্তু ক্লোজিংয়ে, কারণ আমি একটা ট্রেডই নিয়েছি, দ্যাটস ওয়াই ক্লোজিং আছে। এখন একটু আগে যেগুলো দেখছেন অনেকগুলো ট্রেড, ওইটা কি, ওইটা ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট ভাই, ওইটা আপনার ডেমোতে ছিল। তাহলে আবার আপনি এখান থেকে রিয়েল থেকে ডেমোতে চলে যান, এই যে ডেমোতে প্র্যাকটিস করার জন্য। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি এখানে প্র্যাকটিস করবেন। ওকে, যখন এখানে প্র্যাকটিস করার জন্য যাবেন, এবার আপনি ট্রেডিংয়ে যান, এই যে আসেন ক্লোজিংয়ে যান, দেখেন সব চলে আসছে। কারণ কি, আপনার রিয়েল আলাদা একটা অ্যাকাউন্ট, আপনার ডেমো আলাদা একটা অ্যাকাউন্ট। এবার ডেমোর ভিতরে আপনার ক্লোজিংয়ে সব এইখানে আছে, ওপেনিংয়ের ভিতরে আপনার এখানে সব আছে, বুঝা গেছে।
দেন আমি যদি এখান থেকে চেঞ্জ করে এই যে রিয়েলে যাই, মাউসের চার্জ শেষ, আর চালাবি ওয়্যারলেস, ঠিকই আছে। ওকে, চলে আসছে। আচ্ছা, দেন এখান থেকে আমি যদি এটা হলো আমার ডেমো, আমি এখান থেকে যদি রিয়েলে যাই, এই যে রিয়েল, এবার রিয়েলে যাই যদি আমি এখান থেকে ট্রেডে প্রেস করি, আমার রিয়েলের যতগুলো ডাটা আছে আসবে। এই যে রিয়েলে যাইলাম, ওপেন, কোনো ট্রেড ওপেন নাই, এখান থেকে ক্লোজ, একটা ট্রেড আছে। ওকে, দ্যাটস ইট। আবার এমন বড় হয়ে গেলে টেনশন করেন না, এখানেও ক্লিক লেগে মাঝে মধ্যে বড় হয়ে যেতে পারে। সোশ্যাল ট্রেডিং বাদ, এই যে সিগন্যাল মিগনাল এগুলো কিচ্ছু কপি করবেন না ভাই, কিচ্ছু কপি করবেন না, নিজের যোগ্যতা যা করবেন করবেন। এই যে বকর চকর সিগন্যাল দিবে আপনার, এডি চলবো না ভাই, এগুলা চলবে না। নিজে ট্রেড করবেন, নিজের যোগ্যতা করবেন, আপনারা অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে সোশ্যাল ট্রেডিং, কে কী ট্রেডিং করছে না করছে এগুলো দেখাচ্ছেন, এগুলো আপনি দেখতেই পারেন, সমস্যা নেই। এই যে এইখানে কিন্তু ক্লিক করলে আপনার ট্রেড প্রেস হয়ে যাবে, এদিকে ঢুকবেনই না, ইটস হারাম ফর ইউ। খালি ট্রেডিংয়ে যাবেন, ওপেনিং কী আছে, ক্লোজিং কী আছে, শেষ, আর কোথাও আপনার কাজ নেই। চাইলে পকেট অপশনের ইন্টারফেস বহুত সহজ, বহুত সহজ, এক ভিডিওতে বুঝাই দিছি। দোয়া করবেন, অনেক বড় হয়েছে ভিডিও, অনেকে গালাগালিও দিবে, ধর্মী আপনি পকেট অপশনের ভিডিওর লাগে এত সময় নেন, আপনার থেকে বেশি কষ্ট আমার হচ্ছে ভাই। আমি কত প্যারালয়ে ভিডিও বানাই, এটা আমি জানি, আমার আল্লাহ জানে, বুঝছেন? ওকে, এটা যে বুঝার সে তো বুঝবেই, যে না বুঝার আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আল্লাহ আপনার তৌফিক দিবে। বাট দোয়া করেন, আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য এগুলো করি। ওকে, আমি মূলত চাই ভাই আপনাদের ভালোবাসা, আপনি একটু ভালোবাসেন তাইলেই হবে, বুঝছেন? একটু ভালোবাসেন তাইলেই হবে, লাইক টাইকের ওটা আপনার ইচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন, কোমর টোমর মনে হয় অনেক ব্যথা হয়ে গেছে না? শুয়ে দেখলে মনে হয় ঘেড়ি ব্যথা হয়ে গেছে, আর খাড়ায় থেকেও দেখবেন না এত বড় ভিডিও। দোয়া করি ভাই আপনারা অনেক ভালো করেন। আর কি বলবো, যারা, এটা বলা ঠিক হবে, আচ্ছা বলি, সো যারা শিখতে চান ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অথবা এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের টিম আছে, ভাইরা ধরবে, ভাইরা আপনাদের সাথে কথা বলবে, আপনি একটু কথা বলে নিন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।